ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছে টোটাল 47 জন। আমরা এই মুহূর্তে এইচডব্লিউ চেক করছি। তো ফার্স্টে আমরা আপনাদের এইচডব্লিউ গুলো চেক করে আসি। আমাদের হাসানুর ভাই এখানে পোস্ট করেছেন তার কাজ। হাসানুর ভাই খুব সুন্দর কাজ করেছেন। আমরা দেখি প্রবলেম গুলো কোথায়। হাসানুর ভাই যে ভাই আজকে কাজটা আমি করতে পারি নাই ভাই, হচ্ছে যে সময়ই পাইনি কাজ করার। মানে আমি কাজ শুরু করছি সন্ধ্যার পরে থেকে, যা কষ্ট হয়েছে না ভাই আজকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তো তার বিষয়টাকে, যে খুঁটিয়ে দেখেন তো আপনারা যে তার কোথায় কোথায় ভুল আছে, সে কোথায় কোথায় ভুল করেছে দেখেন। ভাইয়া ওই যে মেনু লিখতে যায় মানে MELU লিখে ফেলছে এরকম কিছু। উনি তো সবথেকে বড় ভুল করছে ভাই, আপনি তো বানান ভুল করছেন। এখন আপনার কি হবে? জাতি কি আপনাকে ভাই আমি দেখার সময়ই পাই নাই ভাই, আমি দেখার সময়ই পাই নাই যে কি করছি, মানে এত শর্ট টাইমে করছি। এটা এত শর্ট টাইমে করেন আর যাই করেন, আপনি শর্ট টাইম কেন করবেন? আপনাকে সময় তো দেওয়া হয়েছে, ক্লাস তো একদিন পর পর হয়। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনি ব্যস্ত ছিলাম অনেক ভাইয়া, অনেক ব্যস্ত ছিলাম আজকে। একটা কাজ করার পর সেটা আগে রিভিউ দিবেন, সেটা নিজে আগে দেখবেন, নিজে 2 বার 3 বার 4 বার দেখবেন। দেখা যখন নিজে ফ্রেশ, তখন আপনি কাজটা করবেন। ঠিক আছে? যে আমরা একটু পরে কথা বলি, একটু ইব্রাহিম ভাই সবাই আসো, একটু পরে কথা বলি। আচ্ছা, এখন এই যে কাজটা হয়েছে, কাজটা সুন্দর হয়েছে, তবে কিছু কিছু প্রবলেম আছে। এক নাম্বার হচ্ছে তার এখানে বানান ভুল। 2 নাম্বার হচ্ছে তার যে অ্যালাইনমেন্ট গুলো আমার দেখে মনে হচ্ছে ঠিক আছে, বাট এখানে কিছু প্রবলেম আছে। যেমন এই যেটা ডট, এই ডটটা এই কোণা থেকে কতটুকু দূরে, আর এই ডটটা এই কোণা থেকে কতটুকু দূরে, এটা একটা কিন্তু অ্যালাইনমেন্টের বিষয়। ভাইয়া আমি অ্যালাইনমেন্ট করি নাই ভাইয়া, আইডিয়াতে জাস্ট বসিয়ে দিছি। ওকে ফাইন, তারপরে ভুলগুলো আমাকে বলতে হবে। এই LU এর উপরে কতটুকু গ্যাপ, নিচে কতটুকু গ্যাপ। এবার আসেন ইওর রেস্টুরেন্ট যে লিখছেন এইটা লেখাটা এই যে নিচে দাগের উপরে চলে আসছে। মানে আমার পেছনে যে টেবিল টেক্সচারটা আপনি ইউজ করেছেন, সেই টেবিল টেক্সচারের এই দাগের উপরে চলে আসছে, যার কারণে ভালো দেখাচ্ছে, যার কারণে লেখাটার মধ্যে শেড দেখাচ্ছে। যেমন ধরেন এই যে এখানে আপনি একটা খাবারের নাম লিখছেন, খাবারের নামটা এটার মাঝখানে পড়ে গেছে। এরপরে আসেন এখানে লাইক চিহ্ন দিয়েছেন একটা, কেন? বাকিগুলো কি দোষ করছে? বাকিগুলো লাইক চিহ্ন দেন নাই কেন, বা এখানে লাইক চিহ্ন কেন দিলেন? ডেমো। আচ্ছা, এরপর আসেন এখানে যে টমেটোটা ইউজ করেছেন, এই টমেটোর নিচে একটা ছায়া দেখতে পাচ্ছি। এই ছায়াটা আসলে ভালো তো হয় নাই, ছায়াটা তো ভালো হয় না। পিএনজি তো কাটতেও তো পারছি না, আমি সেটা তো জানি না। আপনি তাহলে এই টমেটো কেন ইউজ করছেন? অন্য টমেটো ইউজ করতেন। এখানে যদি ছায়া দিতেই হয় তাহলে তো সবগুলোতে ছায়া দিতে হবে, শুধু একটার মধ্যে ছায়া থাকবে কেন? তার মানে এখানে আপনার প্রবলেম আছে। ওকে, আচ্ছা, এই ক্যামেরা অন রাখছেন কে কে? ক্যামেরা অফ রাখেন, ক্যামেরা অফ রাখেন। শাকিল ভাই ক্যামেরা অফ রাখেন। আচ্ছা, এরপরে আমরা আরেকটু খুঁটিয়ে দেখা হোক তার ভুলগুলা। আচ্ছা, সে লাইক দিছে হুটহাট করে, একটা বুঝি নাই। আরেকটা প্রবলেম তো আমরা বলেইছি। মোটামুটি আর সবকিছু ঠিকঠাক, ফন্ট সাইজ গুলো ঠিকঠাক আছে, এটা প্রবলেম না, চলবে। কাজটা সুন্দর হইতো, এই জিনিসগুলো রিকভার করে ফেলবেন। ঠিক আছে? আজকে এইগুলো করে আমাকে রাতে দেখাবেন, আপলোড করে দেবেন। এই কাজটা সুন্দর হয়েছে, তবে ঢেউগুলো আমার একটু বড় বড় মনে হচ্ছে। মানে ঢেউগুলাকে একটু বেশি মোটাচা করে দেয়, মানে বেশি ঢেউ, মানে বেশি কার্ভ, এই জিনিসটা আমার একটু বেশি মনে হচ্ছে। আর একটু কম হলে সম্ভবত ভালো। ডেমোর মধ্যে কেমন ছিল? এরকম বেশি ছিল না একটু কম ছিল? ঢেউগুলা একটু কমই ছিল মনে হয় ভাইয়া। আচ্ছা, আপনার এই কাজটা অসাধারণ হয়েছে। হ্যাঁ, আপনার এই কাজটা অসাধারণ হয়েছে, কিন্তু যে প্রবলেম গুলো হয়েছে তার মধ্যে একটা হইতেছে কল আস অনেক বড় লিখছেন। ঠিক আছে, মানলাম আপনি বড় লিখছেন। এখানে ইওর লোগোটা ফুটে নাই, রেস্টুরেন্ট এটা ফুটে নাই, লাল কালার এর মধ্যে ফুটে নাই। সাদা কালো কালার হলুদ কালার ফুটছে, কিন্তু লাল কালার এখানে ফুটে নাই। গেল। এরপরে এখানে আপনি একটা বার্গারের ইমেজ বারবার রিপিট করছেন। এই কাজ করা যাবে না, একটা ইমেজ একটা থাকবে। এখানে সাদার মধ্যে একটা ছায়া পড়ছে, ঠিক আছে, বার্গারের নিচে একটা ছায়া পড়তেই পারে, কিন্তু সেটা হলুদের মধ্যে পড়লো কেন? এখানে তো ছায়া পড়বে না, এখানে যে ছায়াটা সেটা তো সাদা ছায়া তো এখানে আনা যাবে না। এটা হলো আপনার ভুল, অর্থাৎ প্রতিটা বার্গারের নিচে যে ছায়াটা আছে সেই ছায়াটা ভুল। এখানে বার্গারটা এই লেখার উপরে চলে আসছে, টেক্সটের উপরে লেখা বার্গার আসছে, যার কারণে এই লেখাটা ডট 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 এটা ঢাকা পড়ে গেছে। এটা করা যাবে না, হয়তো ইমেজটাকে একটু উপরে উঠাই দেন, বা এখান থেকে এটাকে উপরে উঠাই দেন। এই ধরনের একটু প্রবলেম এখানে আছে। ঠিক আছে, এই প্রবলেমগুলো রিকভার করে আজকেই আপনি আপলোড করবেন। আচ্ছা ভাই ঠিক আছে, মানে আমি সময় পাইনি তো ভাই, এই জন্য কোনো কিছু দেখার যে এই সময়টা পাইনি, কারণ এইচডব্লিউ আপলোড দিতে হবে এটা মাথায় আছে, কিন্তু ভুল তো অনেকগুলো করে ফেলছি এটা আমি জানি। কারণ দেখবো যে দেখেন মেনু বানান ভুল করছি, দেখার সময় পাই নাই। মানে কালকে থেকে আমি প্রচুর ব্যস্ত ভাই, এই জন্য পারতেছিলাম। ওকে ঠিক আছে, ওকে, আজকে তাহলে রিকভার করে দিবেন। আর এত ভুল করা যাবে না, ছেলে মানুষ কিন্তু একবারই ভুল করে। এখন থেকে যদি ভুল শুরু করেন তাহলে কি হবে?
আচ্ছা, এখানে যে টেক্সচারটা, এই টেক্সচারটা কিন্তু ফুটে ওঠে নাই। এখানে যে টেক্সচারটা, এই টেক্সচারটা কিন্তু ফুটে ওঠে নাই, ঠিক আছে? আর এই কোনায় দেখেন একটু কাঠের কোনা দেখা যায়। কবির হোসেন এখন প্রশ্ন না করেন, কবির হোসেন, কবির হোসেন এখন প্রশ্ন না করেন, গ্রুপে প্রশ্ন করবেন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কোনায় একটু কাঠের কাঠের একটা ইয়ে দেখছি আমরা, কাঠের একটা ছোট একটা টেক্সচার ডট। এটা কেন আসছে, এটা কই থেকে আসছে? আর এই কাঠের টেক্সচারের মধ্যে এটা ফুটে ওঠে নাই। আর তাছাড়া এখানে আপনি সবকিছু আনেন নাই, এখানে সবকিছু আনেন নাই এখানে, ঠিক আছে? এই ধরনের কিছু এখানে প্রবলেম আছে। এরপরে এরপরে আমরা দেখি নেক্সটে, এরপরে এখানে যে আমরা ইয়ে দেখছি স্পেশাল মেনু, অল ড্রিঙ্ক। আচ্ছা, এটা মোটামুটি হয়েছে, বাট এখানে ফুটে ওঠে না। এক কথায় আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের ইমেজটা আসলে যাচ্ছে না, সবকিছু ডিজাইনটা যাচ্ছে না। তারপরেও যেহেতু কষ্ট করেছেন, ভালো করেছেন, অ্যাপ্রুভ হচ্ছে। জাকিয়া সুলতানা, জাকিয়া আপু আছেন নাকি? এরপর নাহিয়ান বাশির, নাহিয়ান বাশির ভাইয়ের ফাইল সেভ করতে যে প্রবলেম। নাহিয়ান বাশির ভাই, আপনার ফাইল সেভ করতে কি প্রবলেম? ভাইয়া ওইখানে তুমি যে বলছিলে সেভ ফর ওয়েবে সেভ করতে, ওখানে করলে জি, তো মানে আর্টবোর্ড একটা হচ্ছে, আর মনে করো তোমার এরকম বড় ভাবে হচ্ছে না, মানে দুইটা যে একসাথে আচ্ছা আচ্ছা, করবে। ওই জন্য আমি এটা স্ক্রিনশট তুলে দুইটা করছি, আবার আলাদা আলাদাও দিছি, পাশে দেখো পোস্ট করছি আলাদা আলাদা। ওকে, আমরা নেক্সট দেখি। ওকে ফাইন, কিন্তু এখানে টমেটো অনেক বড়, এত বড় টমেটো কেন? মনে হচ্ছে যে টমেটো বিক্রি করতেছেন আপনি। টমেটো মনে হচ্ছে এই জিনিসগুলো আমাদের বড় বড় ছোট করে লাগতেছে। দিলে একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল, তো ওই জন্য এই জায়গাটা পূরণ করছি। আচ্ছা আচ্ছা, এরপর আমরা নেক্সট দেখি। এই কাজটাও সুন্দর হয়েছে। ফাস্ট ফুড, এই কালো কালো যে ফন্ট গুলো ইউজ করেছেন, এই ফন্টটা তো ভালো হয় না, লম্বা হয়ে গেছে। এই ফন্টটা লম্বা হয়েছে। ডেমোতে একটু লম্বা করেছিল ওটা। আচ্ছা, ওকে রাহিম বাশির, ওকে ফাইন। এরপরে সাদ্দাম ভাই, সাদ্দাম ভাইয়ের কাজটা আমরা একটু দেখে আসি। সাদ্দাম ভাইয়ের কাজটা মোটামুটি ভালো হয়েছে দেখছি। কোথায় ভুল আছে একটু খুঁজে দেখেন তো, আপনার কোথায় ভুল আছে। কিউআর ভাই কোড ওই উপরে যে কেন? একই জিনিস বারবার দিচ্ছে। কিউআর কোড কি উপরে দেয়? ভাই কিউআর কোড এইভাবে কি? আছে, ডেমোতে এইভাবে আছে। আচ্ছা, ডেমোতে যদি থাকে সেই ক্ষেত্রে কিছু বলার নেই, কারণ আপনার থেকে ডেমো। ঢেউগুলা বড় বড় লাগতেছে। কি বড় বড় লাগতেছে বললেন? ঢেউগুলো, ঢেউগুলা হ্যাঁ। বড় বড় লাগতেছে ভাই, অনেক বড় বড়। ডেমোতে কেমন ছিল? আমি যে ডেমোটা দিয়েছিলাম ডেমোতে কি ছিল? ছোট 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 ভাইয়া। ভাই এটাতে ভুল আছে, ওই যে নিচে একটুখানি সাদা দেখা যাচ্ছে। আমি পরে ছবি দেখার সময় দেখলাম যে এটাতে না, ওইটাতে। আচ্ছা, এটাতে নিচে ওই কই যে কই ডান পাশেরটা নিচে একটুখানি দেখা যাচ্ছে, হচ্ছে হালকা জুম করলে দেখা যাচ্ছে, সাদা আচ্ছা, দেখা আমি যাচ্ছে। আসলে এই যে এখানে বর্ডার, নিচে বর্ডার। হ্যাঁ, মানে পরে হচ্ছে ছবি জুম করতে যায় তখন দেখছি যে তাড়াহুড়ার মধ্যে ভাই দিয়ে দিছি খালি। তবে কাজটা সুন্দর হয়েছে, কাজটা খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে আপনি একটা জিনিস করেন না, সেটা হচ্ছে এই যে কালো যে ছায়া, না এই ছায়ার মধ্যে লেখালেখি করেন, মাঝখানে গ্যাপ দিছেন না। এটা ভালো ভালো লাগছে আমার। মানে ভাই আমরা এটা তো খেয়াল করে করিনি আমি, খালি ওই যে একটা কপি করে কন্ট্রোল ডি মারছি। আচ্ছা, যে কাজটা সুন্দর হয়েছে। আপনার অ্যালাইনমেন্ট সবকিছু ঠিকঠাক আছে, অ্যালাইনমেন্টে ভুল আছে, অ্যালাইনমেন্ট ভুল আছে। সেটা হলো এই যে দেখেন, এই যে স্ট্যাটাসের যে নিচে, এই নিচের গ্যাপ আর উপরের গ্যাপ দেখেন। ভাই এটা তো ইয়ে করলাম, ওই যে দুইটা সিলেক্ট করে আবার হচ্ছে ওই শেপরে ধরে তারপরে অ্যালাইনমেন্ট করলাম, তারপরে যদি না হয়। করার পরও ভুল আছে। অ্যালাইনমেন্ট করার পরও আমাদেরকে দেখতে হবে যে বিভিন্ন শেপের মধ্যে, বিভিন্ন ফন্টের মধ্যে এটা একটু বড় থাকে, তখন অ্যালাইনমেন্ট আমাদের ঝামেলা হয়, তখন ম্যানুয়াল অ্যালাইনমেন্ট করতে হয়, তখন ম্যানুয়ালি অ্যালাইনমেন্ট করে নিতে হয়। ঠিক আছে, ও, কয়েকটা ফন্টের মধ্যে একটু জন্য ঝামেলা। হয়তো বা। এটা হয়তো বা ওই মানে ফন্টের মধ্যে। সারাদিন আজকে কারেন্ট ছিল না, তো কালকে একটা করছি অনেক সময় নিয়ে, ওইটা করছি অনেক সময় না আগেরটা। এটা এখন এই যে এই সন্ধ্যার সময় কারেন্ট আসছে তারপরে করছি, তাড়াতাড়ি করছি। আপনি কোন জেলা থেকে? আপনাদের কারেন্ট থাকে না ওখানে? মানে এই যে এখানে হচ্ছে তার চেঞ্জ করতেছে, তার মোটা মোটা তার দিচ্ছে এখান দিয়ে, এই 2-3 দিন পর পর কারেন্ট চলে যায়, সারাদিন থাকে আচ্ছা, না। এখানে আমরা দেখছি, এইখানে লেখালেখিটা, আপনি যে খাবার দাবারের নাম লিখছেন, আমি নামটা আসলে ফন্টের সাইজটা লম্বা হয়ে গেছে, যার কারণে আমি বুঝতে পারতেছি না। ঢেউটা বড় হয়ে গেছে। এছাড়া একই ইমেজ বারবার ইউজ করার জন্য দেখতে খারাপ লাগছে। এছাড়া আপনি এই হলুদ যে বারটা ইউজ করছেন, হলুদ যে পার্টটা ইউজ করেছেন, এর পেছনে কোনো ইমেজ দেন নাই, মানে কোনো টেক্সচার দেন নাই। এরপর এখানে যেটা ইউজ করেছেন সেটার মধ্যে আসলে টেক্সচারটা ফুটে ওঠে নাই। নিচে আবার বার্গার বার্গার ঢেকে দিছেন, খাবার দাবারকে ঢেকে দিছেন। এখানে একটা মরিচ ছিল, সেই মরিচটাকে বোম্বাই মরিচ সম্ভবত, ওটাকে আপনি ঢেকে দিয়েছেন। তো এই ধরনের কিছু প্রবলেম, এটা কি ক্যাপসিকাম? তো এই ধরনের কিছু প্রবলেম আপনার এখানে আছে। বিনয় ভাই,
আচ্ছা, বিনয় ভাইয়ের আরেকটা কাজ, হ্যাঁ এটাও সুন্দর হয়েছে, তবে এই যে উপরে দেখেন এই যে লেখাটা পড়ে গেছে, এই যে ছায়া। আচ্ছা, এটা মনে হয় ডেমোতেই লাইক ছিল, এই ডেমোর মধ্যে মনে হয় এরকম দুই দুই তিন তিন জায়গায় লাইক ছিল, তাই না? যে কারণে আপনারা লাইক জি দিয়েছেন। ভাইয়া, জি এখানে ছিল কয়েকটা লাইনের উপর। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তো এইখানে এই যে দেখেন এইটা এইখানে পড়ে গেছে, যার কারণে এটা দেখতে খারাপ লাগছে, এটাকে একটু নামাই দিয়ে ম্যানেজমেন্ট করে নিতে হইতো আর কি। তাহলে ওই লেখাটা ওর মধ্যে পড়া যাবে না। তাছাড়া আর কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না। ফন্ট এখানে অ্যালাইনমেন্টে সম্ভবত ঝামেলা থাকতে পারে। অ্যালাইনমেন্ট করেছিলেন ভালোভাবে? করেছি ভাইয়া, অ্যালাইনমেন্ট করেছিলাম। তাহলে ঠিক তারপর কিছুটা ম্যানুয়ালি করতে হইছে, অ্যালাইনমেন্ট কমপ্লিট হচ্ছে না, কিছুটা ম্যানুয়ালি দিতে হচ্ছে। ওকে, ভেরি গুড। আর এই যে ফাঁকা কেন? ডেমো তো কি এরকম ছিল, ফাঁকা ছিল? লেবুর সাইজ তো টমেটো থেকে বড়। লেবুর সাইজ এত বড় কেন? লেবুর সাইজটা একটু শর্ট হবে। ভেরি গুড। এই যে অ্যালাইনমেন্ট এখানে ভুল আছে। এই মেনু লেখা যে বারটা রেবনটা, এই রেবনটা এই সাইডের গ্যাপ কতটুকু, এই সাইডের গ্যাপ কতটুকু, এস্টাবলিশ এই সাইডে গ্যাপ কতটুকু, এই সাইডে গ্যাপ কতটুকু, তার মানে এখানে প্রবলেম আছে। বুঝতে পারছি বিনয় ভাই? জি ভাইয়া, এটা অ্যালাইনমেন্ট হচ্ছে না ভাইয়া, কেন এটা বুঝতেছি না। মানে আমি দিলে এটা যদি অ্যালাইনমেন্ট দিলে সেন্টার দিলে এটা পাশে চলে যায় না, তো বা আমার ইয়াগুলো ফর্মগুলো চেঞ্জ করে ফেলে মোটামুটি, নাইলে মাঝখানে এসে বসে থাকে একটা একদম, মানে অ্যালাইনমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে। প্রবলেম সলভ করতে হবে, ছবি তুলে দেখাইতে হবে, ছবি তুলে গ্রুপে হেল্প চান, না পারলে আমাকে মেনশন করেন। আচ্ছা, এখানে আমাদের লিপি আপু কথা বলেন। লিপি আপুর যে কাজটা আমরা দেখছি, এখানে এই ইমেজটাকে কি করা হয়েছে? ইমেজ সাইড এরকম সাদা সাদা কেন? এক নাম্বার প্রশ্ন। ভাইয়া ইমেজটা তো বড় কেন ভাইয়া? এটা কেমনে করলো? বিশাল বড় নিচে ইমেজের সাইজ আপনি এত বড় সাইজ নিছেন কেন? সবাই তো A4 করছে। না ভাইয়া, এটা এফোর না ভাইয়া। ভাইয়া এটা তো আসলে এটা তিনটা A4 টা এত বড় কাগজ না। মিলিয়ে করতে হয়েছে, মানে এটা তো মানে তিনটা A4 সাইজে নিছে মনে হয়। তিনটা এফোর পেজ নিয়ে নিছে, তিনটা এফোর পেজ একবারে নিয়ে নিছে, একটা দুইটা তিনটা এমনি নিছে তিনটা। আপু, আপনি কি A4 সাইজ আর লম্বা লম্বি করে নিছেন? জি আপু ভাইয়া, A4 সাইজে তিনটা আর্টবোর্ড নিয়েছিলাম আমি। আচ্ছা আচ্ছা, অন্যরা কিভাবে করছে সেটা একটু দেখেন। সে তারা একটা A4 পেপারকে জাস্ট করে করছে, একটাকে আড়াআড়ি ভাবে নিয়ে তিন পার্ট করে করছে। ভাইয়া বুঝতে পারছি আপু? জি ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি, তো এজন্য আমি তিনটা নিয়ে করছিলাম। আমি ভাবছি এটার মধ্যে করলে তো অনেক মানে হচ্ছে ইয়া হয়ে যাবে, মানে ফ্রেড হয়ে যাবে, জন্য আমি করতে পারিনি। সেটা আমি মানলাম, কিন্তু এইটা কি করছেন আপনি? ভাইয়া আমি এটা যখন মানে আমি সেভ করার আগে এটা হচ্ছে কি মানে ঠিক ছিল, বাট আমি যখনই সেভ করতে যাই তখনই বারবার এটা কেন জানি লম্বা হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি না। মানে এটা স্ক্রিন শেয়ার করে প্রবলেম দেখ, জুমের মধ্যে স্ক্রিন শেয়ার করে লগইন করে দেখান। এটা অ্যাপ্রুভ পাবে না, এই কাজ আপনার অ্যাপ্রুভ পাবে না। আচ্ছা, এটাও সুন্দর হয়েছে। এটা কার কাজ? এই ছায়াটা কি মানে আপনি বানিয়েছেন? এটা কার কাজ? জ্যোতির্ময় ভাই কথা বলেন, এই ছায়াটা কি আপনি বানিয়েছেন কিনা? হ্যাঁ ভাইয়া, বানাইছি। যেহেতু খাবার দাবার বাটির প্লেটের উপরে আছে, এটার পেছনে আছে ছায়া, হলো সবগুলোর পেছনে ছায়া হবে, প্রত্যেকটা এলিমেন্টে ছায়া হবে। আর এখানে এই যে আপনি যে এখানে মুরগি নিয়ে আসছেন, একটা স্পাইসি নিয়ে আসছেন, দেখে তো খাইতে মন চাইতেছে। এই জিনিসগুলো যে আনছেন, এটা টেবিলের উপর আর রাখা যাবে না, এটা কোনো বাটির মধ্যে রাখতে হবে, কারণ সবকিছু বাটিতে আছে। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে সব প্রত্যেকটা ইমেজের কোয়ালিটি ভালো, কিন্তু এই নিচের প্লেটটার কোয়ালিটি ভালো না। এছাড়া এই যে কাঁঠাল লেবু আনছেন, সেই কাঁঠাল লেবুর গায়ে দেখেন দাগ আছে, মানে জিপিজি থেকে পিএনজি করার আলামত রয়েছে। এই ধরনের কিছু প্রবলেম আছে এখানে। প্রতিটা ইমেজ দেখে মনে হচ্ছে এখানে রাখা, কিন্তু এই ইমেজটা দেখে মনে হচ্ছে যে এটা উপর থেকে আর তোলা। এই কাজটাই ভুল আছে ভাইয়া। ওই ছায়াটা কেমনে দিছে ভাইয়া? এই ছায়াটা দেওয়া তো শিখাইলেন না ভাইয়া। আর ওই জ্যোতির্ময় ভাই খালি অ্যাডভান্স কাজ করে ভাই, আমরা তো অ্যাডভান্স কাজ মানে ইউটিউব দেখে চাইলে করতে পারি ভাই। এটা তো ছায়া না দিলে তো বোঝা যাবে না ভাইয়া, অ্যাডভান্স কাজের কিছু নাই ভাই। এটা জাস্ট এটা কালো শেড দেওয়া, আর কিছু না। আপনি কি শেপ নিয়েছেন? জাস্ট কালো শেপ নিয়েছেন? হ্যাঁ, জাস্ট কালো শেপ নিয়েছি একটা, নিয়ে অপাসিটি কমাই দিছি। বুঝছেন, উনি জাস্ট ওই রকম দেখতে একটা কালো রঙের শেপ নিয়েছে, আর কিছু করেন। আমার তো মনে হয়েছিল। আচ্ছা যাই হোক, এখানে এই খাবার দাবারটা আসলে এটা বানাইতেছে না, বাট বাকি সব ঠিক আছে, মোটামুটি চলে। নেক্সট ইমেজ আমরা চলে যাই। আর এখানে কোনো অ্যালাইনমেন্ট রিলেটেড কোনো ভুল এখনো দেখছি না। অ্যালাইনমেন্ট করছিলেন আপনি? হ্যাঁ, করেছি ভাইয়া। ওকে, ভেরি গুড। এই কাজটা এখানে আপনি অন্যরা দেখেছি আমি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে সেটার অপাসিটি কমাই দিয়েছি, কিন্তু আপনি এখানে করেন নাই, এখানে ভুল আছে কিছু।
আর একই ছবি বারবার রিপিট হয়েছে, সবাই এই কাজ করছেন। এত আপনারা লেজি, আপনারা এত লেজি, আমি তো জানতাম না। আপনারা মানে আমার সাথে এরকম করেন? আমি এই ভালো যে ভাইয়া এগুলা পিএনজি খুঁজতে যা কষ্ট হয় না ভাই, কষ্ট না করলে আর কাজ কতগুলা খাওয়ার নাম কোথায় পাবো? ভাই ওইটা করতে অনেক সময় লাগছে, একটা করতে ওই যে হলুদ লাল ওইটা করতে দুপুরে বসছি সন্ধ্যায় শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে। কালকে হচ্ছে নাইট ডিউটি ছিল তো, আর করে এসে আসলে পুরো বিকেল বেলা এটা করছে কি দুটাই। আচ্ছা আচ্ছা, যাক ভালো। ওকে, এরপরে আমরা দেখি নেক্সট। জ্যোতির্ময় রায়, ভেরি গুড। জ্যোতির্ময় ভাই ভালো কাজ জানে, আইডিয়া ভালো। সন্দীপ ভাইয়ের কাজ, সন্দীপ ভাই ভালো কাজ করেছে। অ্যালাইনমেন্ট রিলেটেড ভুল এখন পর্যন্ত দেখছি না, তবে হ্যাঁ মেনুর নিচে বেশি ফাঁকা, উপরে কম ফাঁকা, তার মানে অ্যালাইনমেন্টে একটা ভুল আছে। এস্টাবলিশ একটু বেশি উপরে হয়ে গেছে, আর একটু ওই মাঝখানে আর একটু গ্যাপ কমাইতে হবে। ইউর রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট, ইউর রেস্টুরেন্ট, এটা ভালো একটা ফন্টে দেন, ইউনিক একটা ফন্টে দেন। নরমাল ফন্টে দিয়েছেন কেন? সবকিছু যদি নরমাল ফন্ট থাকে তাহলে তো ক্লায়েন্ট খাবে না। এখানে ইমেজগুলো মোটামুটি সুন্দর হয়েছে, ভালো হয়েছে, বাট এখানে টেক্সচার আর এখানে টেক্সচার তো দুটো আলাদা। দুটো টেক্সচার আলাদা কেন? দুটো টেক্সচার আলাদা কেন? এটা টেক্সচার একই দিতে হবে। ভাইয়া দুটো আলাদা টেক্সচার নিয়ে কাজ করছিলাম, এর আলাদা দুটো দুই সময় করছিলাম তো, যার কারণে এক হয়নি টেক্সচারটা। সেভ করে রাখেন না কেন? আচ্ছা, এখানে আমরা এইটার নিচে ছায়া দেখতে পাই, কিন্তু অন্যগুলোর মধ্যে ছায়া নাই কেন? ছায়া থাকলে সবগুলোর মধ্যে থাকতে হবে, না থাকলে একটার মধ্যে থাকা যাবে না। এখানে পিকচার গুলো সব পিএনজি ডাউনলোড করছিলাম তো, ওইটার নিচে ছায়া ছিল, আর গুলোর নিচে ছায়া নাই। ইউজ করা যাবে না, অন্যটা নিতে হবে। এখানে যেটা দেখছি ভালো, কিন্তু এর নিচে অন্যটা দেখছি নিচে টাইটেল ইউজ করছে। ভাই ওটা ডেমো দেখে ওটা বুঝতে পারিনি ওখানে কি লেখা যায়, তো আর কিছু লেখি নাই, যার কারণে শুধু এরকম ফাঁকা রেখে দিছে। পলিগন শেপগুলো ভালো হয়নি। ওরা কি শেপ ইউজ করেছিল? পলিগন? ওনারা ওই না স্টার ভাই, স্টার যে ইউজ বৃত্তের করছিল, জিগজ্যাগ স্টার। করছিলাম আমরা। আচ্ছা, তাহলে আপনি যে পলিগন নিয়েছেন, পলিগনের জন্য কিন্তু জিনিসটা নষ্ট হয়ে গেছে, ভালো মনে হচ্ছে না। বুঝলেন? কাজটা সুন্দর হয়েছে, মোটামুটি ভালো হয়েছে, ভালো হয়েছে। আমাদের এই যে ভাই, আমাদের বিশ্বজিৎ ভাই কোথায়? কথা বলেন। স্যার এটা ভুলে গেছে স্যার। স্যার আপনি এটা কি আপনি নিজে করছেন? স্যার এটা ভুলে আপলোড করছি স্যার। মানে এটা কি আপনি নিজে করেছেন কিনা, তৈরি করেছেন কিনা? স্যার স্যার আপনি কি এটা নিজে করছেন? না স্যার। এটা কি অন্য কারোর কাজ স্যার? জি স্যার, অন্য কারো কাজ। ঠিক আছে, এটা আমরা ডিলিট করে দিব। আমাদের রায়ান সাজিদ ভাইয়ের কাজ এটা। সাজিদ ভাই সম্ভবত আমাদের এই ব্যাচের সবথেকে জুনিয়র। আচ্ছা, আর সাজিদ ভাই এটা ফুটে নাই, স্পেশাল মেনু এগুলো ফুটে নাই। আর স্পেশাল বানান কি এটা? এরপরে হচ্ছে এই যে আপনি ডট গুলো দিয়েছেন, ডটগুলো ভালো হয় নাই, ডটগুলো ডিম। ইউর রেস্টুরেন্ট নরমাল ফন্ট হয়ে গেছে। লরেন ইপসাম, এটা কি টাইটেল? যদি টাইটেল হয় তাহলে এটা এই গ্যাপটা এরকম কেন? অ্যালাইনমেন্ট ঠিকঠাক নেই, এখানে একটু আগে অল্প ফাঁকা, এখানে বেশি ফাঁকা, এই ধরনের কিছু প্রবলেম আপনার আছে, বুঝতে পারছি? জি ভাই, ফন্ট রিলেটেড সবথেকে বড় প্রবলেম আছে। আর অ্যালাইনমেন্ট ভালো হয় না। এই যে অল ড্রিঙ্কস এর আগের গ্যাপ পরের গ্যাপ দেখেন, এর উপরের গ্যাপ নিচের গ্যাপ দেখেন, তার মানে এই ধরনের প্রবলেম আপনার আছে। জি ভাই। এখানে লাইক সাইন যে দিবেন, লাইকের অ্যালাইনমেন্ট খেয়াল করছেন কোথায়? প্রতিটার মাঝখানে গ্যাপ দেন নাই কেন? এই যে খাবারের নাম লিখছেন, এর মাঝখানে গ্যাপটা এত বেশি কেন? গ্যাপটা একটু থাকবে না, এটা তো সাবটাইটেল, তাহলে এটা একটু উপরে উঠাই দেন, বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনার প্রবলেম। লরেন ইপসাম, এটা সাইজ মাশাআল্লাহ ভালো দিবেন, এটা সাইজ এত ছোট দিবেন কেন? এগুলো তো দেখাই দিচ্ছে না। প্রত্যেকটার মধ্যে লরেন ইপসাম ডাবল করে দিবেন, এটার মধ্যে লরেন ইপসাম একটা দিবেন কেন? ভাই ওইটা থেকে কপি করার সময় একটা বাদ পড়ে গেছে, নলটা ধরে কপি করার সময় ওইদিকে ওইটারটা নেমে পড়ছে। কি সুন্দর কথা, তার বাদ পড়ে গেছে, আপনি দেখেন নাই তখন? ভাই তাড়াহুড়া করে করতে গিয়ে অনেক খেয়াল করি নাই। তাড়াহুড়ো করে কাজ করবেন কেন? আপনি যদি এই বয়সে তাড়াহুড়ো করে কাজ করেন তাহলে আমরা কি করব বলেন? আচ্ছা, এখানে ফাইলটা সেভ করেন না কেন? আফিয়া আপু কথা বলেন। আফিয়া আপু, আপনি ফাইল সেভ করেন নাই কেন? ফাইল সেভ করতে কি আপনার এখনো প্রবলেম হয় আফিয়া?
ভাইয়া ফাইল সেভ করছি কিন্তু পিএনজি ফাইলটা আমি এখানে লোড দিতে পারিনি, খুঁজছে তা শেষ হয়নি 2 ঘন্টা ধরেও। পরে আমি আবার স্ক্রিনশট নিয়ে তাই লোড দিয়েছি। আপনি তাহলে ফাইল সেভ করার একটু বিষয়টা আজকে সলভ করে ফেলবেন, ঠিক আছে? আজকে ক্লাসের মধ্যে সলভ করে ফেলবেন। আর এখানে মেনুর আগে পরে সবাই ডট দিয়েছে, আপনি যেখানে একটা স্টার দিয়েছেন ছোট একটা, ভাইয়া এই তখন ডট দেওয়াটা মাথায় আসতেছিল না, তাই কিবোর্ড থেকে ওটা দিয়েছি। পরে মনে পড়ছে যে ওটা দেওয়া যেত, কিন্তু আর দেওয়া হয়নি। আচ্ছা, কিন্তু এটা হচ্ছে অ্যালাইনমেন্ট আপনার ভুল। যদি আপনি দেন এটা সমস্যা নাই, আপনি এটাকে আলাদা আলাদা করে টেক্সট নিতে হবে। আপনি কি করছেন, একটা স্টার দিয়ে আমি হ্যাঁ আপনার মেনু সঙ্গে নিয়েছিলাম। হ্যাঁ, একটা টেক্সট নিয়েছেন, গ্যাপ দিয়ে মেনু গ্যাপ দিয়ে স্পেস দিয়ে আপনি এটা করছেন, বাট এটা করা যাবে না। ডিয়ার রেস্টুরেন্ট এটা নরমাল ফন্ট হয়ে গেছে, এই ফন্টটা হবে না, একটু স্পেশাল ফন্টে দেওয়া উচিত, এবং আমার মনে হয় ডেমোতে সেরকমই ছিল। আর এখানে আপনি এখানে গ্যাপ অনেক, এখানে গ্যাপ অনেক, এই ধরনের কিছু প্রবলেম আছে। তাছাড়া একটা মরিচের পেছনে আমি ছায়া দেখতে পাচ্ছি, ছায়াটা হবে না, কারণ কোনোটার মধ্যে ছায়া নাই। যদি ছায়া হয় সবগুলোর মধ্যে ছায়া হবে। এখানে ইমেজ কোয়ালিটি, এই যে খাবার দাবারের ইমেজ, এই ইমেজ কোয়ালিটিটা যেগুলো লো সেগুলো এখানে ইউজ করা যাবে না। একটা যে ক্লিপিং মাস্ক করেছেন উপরে, ক্লিপিং মাস্কের উপরে এই যে হালকা বর্ডার দেখা যাচ্ছে, এই যে ক্লিপিং মাস্ক করছেন এর সাইডে হালকা বর্ডার দেখা যাচ্ছে, এই যে ক্লিপিং মাস্ক করছেন হালকা বর্ডার দেখা যাচ্ছে, কাজ করা যাবে না। একই রকম বাটি, একই রকম খাবার দাবার তিনটা ইউজ করছেন আপনি, একটারে কপি করে 2-3 বার মেরে দিবেন, এই ধরনের কাজ করা যাবে না। ভাইয়া আপু হচ্ছে একবার ডেমোর ছবি পাইলো কই থেকে? আমরা এত কষ্ট করে খুঁজে পাই না। ছবি মিলাতে পারছিলাম না দেখে ক্লিপিং মাস্ক করে করে বসাই দিছি। আরে বাবা, ওই ছবিটাই ক্লিপিং মাস্ক করছেন আপনি, ওই ছবি থেকে? এই তিনটা হচ্ছে ওটা করছে, আর বাকি এই ছোট ছবিগুলো পাইছে খুঁজে আর কি। আচ্ছা, ভেরি গুড। আপনি তো দেখে অনেক বড়, মানে অনেক বুদ্ধিমতী আপনি। ছবি খুঁজে পাইনি, অনেকক্ষণ ধরে খুঁজছি, কি করব। আপুর হোম ডিস্ট্রিক্ট কোথায়? যশোরের আশেপাশে নাকি যশোর? হ্যাঁ, খুলনা। আচ্ছা, এখানে এই কাজটা কার? তনিমা আপুর কাজ তো ভালো হয় না। তনিমা আপু, তনিমা আপু কোথায়? তনিমা আপু আমাদের রীতা নাগ, রীতা আপু আপনার এই যে ভালো হয় নাই, একদম ভালো হয় নাই। ইমেজ অ্যালাইনমেন্ট ঠিকঠাক নাই, ইমেজগুলা সব জেপিজি ইমেজ ইউজ করছেন, মাঝখানে কোনো গ্যাপ নাই। আমি বুঝতেছি না যে এটা আলাদা আলাদা ইমেজ নাকি একটা লম্বা ইমেজ, এই জিনিসটা আমি বুঝতেছি না। এখানে যে গ্যাপ আছে সাদা, আর তাছাড়া এখানে মাঝখানে কোনো গ্যাপ নাই, বুঝতেইছি না। আবার লেখালেখির মধ্যে কোনো অ্যালাইন নাই, মানে টোটালি কাজটা হজবরল হয়ে গেছে। বুঝতে পারছেন আপু? আপনার যদি কোনো সাপোর্ট লাগে আপনি বলেন, কোথাও প্রবলেম হলে বলেন যে ভাই আমার এই প্রবলেম হচ্ছে, বাট কাজগুলো ভালোভাবে করতে হবে। খুব বেশি সময় দিতে পারিনি ভাই, এটা আর কি, ঝামেলাতে থাকি তো। আসসালামু আলাইকুম ভাই, একটু দেরিতে আসলাম আজকে। কেন লেট করছেন কেন ভাই? আমার মনেই ছিল না যে আজকে ক্লাস, এই কারণে। রবি মঙ্গল বৃহস্পতি ইতিহাসের পাতায় লিখে রাখেন, রবি মঙ্গল বৃহস্পতি আমাদের ক্লাস। জি জি জি। আচ্ছা, এরপরে আমরা এই পর্যন্তই তো কাজ সম্ভবত। কি ব্যাপার, আমাদের গ্রুপে শীতের আচ্ছা শীত সবার প্রিয় নয়, কি যেন শেয়ার করেছে। ওকে ফাইন, এই ছিল আমাদের। ভাই এই পর্যন্ত না ভাই, আমি ওই যে পুরনো কাজগুলো দিছি, আমি তো গ্রামে গেছিলাম, আমি কাজ দিতে পারি না ভাই, আমার কাজগুলো একটু দেখেন। ওকে, এখানে শাকিল ভাইয়ের কাজগুলো ভালো হয় নাই। শাকিল ভাই কি লিখছেন? একটা কি অবস্থা শাকিল? আবার ভাইয়া কাজগুলো হচ্ছিল না, কিন্তু তারপরেও আমি দিলাম পোস্টটা। আচ্ছা, আপনি কতক্ষণ ধরে এই সময়? ভাইয়া আমি আজকে সারাদিনই এটা করছি, এই সারাদিনই। আপনি কি সারাদিন ধরে শুধু একটা কাজই করছেন? জি। তাহলে আপনি 2 দিন ধরে কাজ করবেন। যদি আপনি সারাদিন একটা ডিজাইন করতে পারেন তাহলে আপনি 2 দিন ধরে কাজ করবেন। আপনাকে কাজ করতে দিতে হবে। আপনার জন্য ডিজাইন একটা, আপনার জন্য কিন্তু ওই একটা যাতে প্রপারলি হয়। আপনার আশেপাশে কি যেন কথা বলতেছে, ফোন নাম্বার বলতেছে। পরে দেখবেন আমাদের আপুরা ওই নাম্বারে মিস কল দিবে। লাইভে নাম্বার বলতেছে, তাহলে আপুরা মিস কল দিবে, যেহেতু ছেলে মানুষ। আর যদি মেয়ে মানুষ বলতো তাহলে ছেলেরা মিস কল দিত। ভাইয়া আমি বাজার থেকে একদম বিজনেস ক্লোজ করে তারপর বাসায় যাওয়ার লাগে, তো এমনি দোকানের মধ্যে আর কি। দোকানের মধ্যে ক্লাস করতেছেন? জি ভাইয়া, বাসায় ডেস্কটপ নাই তো। ঠিক আছে, আপনি সম্ভবত বিকাশের দোকান আছেন, বিকাশের দোকানদার নাম্বার বলতেছে, আমরা বিকাশ থেকে টাকা উঠাই নিব। আচ্ছা, আমরা দেবনাথ ভাই
সুকান্ত দেবনাথ ভাই কথা বলেন, সুকান্ত দেবনাথ। সুকান্ত দেবনাথ ভাই কথা বলেন, কথা বলেন। আছেন নাকি সুকান্ত দেবনাথ ভাই? কথা বলতে হবে। আচ্ছা সোহেল রানা ভাই, সোহেল রানা ভাই কাজটা করেছেন ভেরি গুড, কিন্তু এক একটা এক এক রকম, বিশেষ করে এই শিফটটা হঠাৎ করে কই থেকে উদয় হইলো আমি বুঝি নাই। আর মেনুটা মাশাআল্লাহ বিশাল বড় সাইজ দিয়ে দিছেন, মানে মেনুটার যে পেছনে যে রেক্ট্যাঙ্গেল বিশাল বড় সাইজ। তো আসলে কাছের মধ্যে কোনো অ্যালাইনমেন্ট নাই, এই সাইডের গ্যাপ এই সাইডের গ্যাপ ঠিক নাই, এইটা আর এই নিচের লাইন অ্যালাইন নাই, এটা এটার পরের লাইন অ্যালাইন নাই, কোথাও কোনো অ্যালাইনমেন্ট নাই। সব থেকে বড় কথা পিছনে কোনো টেক্সচার ব্যাকগ্রাউন্ড নাই, সাদা একটা পেজের মধ্যে আপনি ডিজাইনটা করে দিয়েছেন। ক্লায়েন্ট তো খাবে না এই ডিজাইন, ক্লায়েন্টকে করলে ক্লায়েন্ট কেন খাবে? এই সাইডে দুই সাইডে দুইটা বার কেন? এই বারটা কেন? নতুন শেপ কই থেকে উদয় হইছে? কথা বলেন সোহেল রানা ভাই, কথা বলেন। সোহেল রানা ভাই কোথায়? জি ভাই। কাজের কেন ভাই? আপনাদের গ্রুপে অ্যাক্টিভিটি নাই কেন? ধরেন একটা কাজ যদি না পারি, আমি তো গ্রুপে জানতে পারি যে আমার এই ধরনের কাজ হইতেছে, বা আমি গ্রুপে একটু দেখাইতে পারি, তাহলে আমাদের এক্সপার্ট যারা আছে হাসানুর ভাই, সাদ্দাম ভাই, ওরা মোটামুটি ভালো কাজ পারে, তাহলে ওরা আপনাকে অন্তত হেল্প করতে পারে যে ভাই আমার আপনার কাজের এই অবস্থা বা এটা চেঞ্জ করেন, এই ধরনের তো অন্তত কথা বলতে পারে। মানে আমার কথাটা হইতেছে আপনারা নিজেদের গ্রুপের মধ্যে যদি জিনিসগুলো আগে আগে পোস্ট করেন, তাহলে কিন্তু নিজেরা নিজেদের ভুলগুলো সলভ করতে পারেন। বিশেষ করে একটা কাজ যখন করেন, ওই করার মাঝখানেই যখন আপনার কাছে মোটামুটি মনে হচ্ছে যে না কাজটা ঠিক আছে, এখন আমি ফাইলটা সেভ করব, তখন আপনি কি করবেন, ওইটা জাস্ট গ্রুপে পাঠানোর পর সবাই দেখে ওইটা নিয়ে কথাবার্তা বলুক বা মতামত দিক, তারপর আমরা নেক্সট কাজে যাই। আমার কথা কি বুঝতে পারছেন? তারপরে আপলোড করেন, আগে গ্রুপে একবার দেখে নেবেন সবাই। গৌতম ভাইয়ের কাজটা সুন্দর হয়েছে। গৌতম ভাই ব্যাকগ্রাউন্ডে যে টেক্সচার ইউজ করছেন, এটা কি আসলে টেক্সচার নাকি অন্য কিছু? আর এই কাজ আপনি শিখলেন কই থেকে? মকআপ শিখলেন কই থেকে? এটা টেক্সচার। আচ্ছা আপনি কি মকআপ শিখছেন? এই যে মকআপ, হ্যাঁ মকআপ। মকআপ কেমনে করছেন? ফটোশপ দিয়া? না এই যে ইয়ের থেকেই আপনি মকআপ তো দেখাই দিছিলেন না, মকআপ না এটা দিছি যে মাস্কিং। আচ্ছা ভেরি গুড। কেমনে করছেন আমি জানি না, এই মুহূর্তে জানতে চাচ্ছি না, আমরা দেখবো এই জিনিসটা। আচ্ছা এখানে আপনার অনেকগুলো ভুল আছে। এক নাম্বার ভুল, এই যে আইকনটা যখন বসাইছেন, এই আইকনটা এই যে ইমেজ বসাইছেন, ইমেজটার মধ্যে ভুল আছে, এই সাইডে চলে আসছে, ঠিক আছে? আর আপনার ইমেজ কোয়ালিটি লো হওয়ার কারণে, অর্থাৎ স্ক্রিনশট নিয়েছেন আপনি, এই স্ক্রিনশট নেওয়ার কারণে আমার এখানে ইমেজ কোয়ালিটি লো দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে না। তাছাড়া আপনি যে সব খাবার দাবারের ইমেজ নিয়ে আসছেন, সেসব খাবার দাবারের ইমেজের কোয়ালিটিটাও ভালো না, ঠিক আছে? এখানে মরিচ আর টমেটো দুইটা সাইজ মনে হইতেছে সমান, বা ক্যাপসিকাম আর মরিচের সাইজ মনে হইতেছে সমান, এই ধরনের কিছু প্রবলেম এখানে আছে। আর তাছাড়া অ্যালাইনমেন্টে কিছু প্রবলেম আছে, যেমন ধরুন অল ড্রিঙ্কের এর আগের গ্যাপ দেখেন আর ড্রিঙ্কের পরের গ্যাপ দেখেন। মেনুর যে আগে যে ডট, এই ডট আর এইখানে ডট, মেনুর আগের এই ডটের আগে কতটুকু গ্যাপ আছে আর এইখানে কতটুকু গ্যাপ আছে, ঠিক আছে? ইওর রেস্টুরেন্ট লিখছেন যে এর আগে এই কতটুকু এই সাইডে গ্যাপ আছে, কতটুকু এই সাইডে গ্যাপ আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। পরবর্তীতে আরো চেষ্টা করব। হ্যাঁ আরো ভালো করতে হবে। আসলে কি আমরা যে কোনো কাজ যখন করি, ধরেন এই যে কাজগুলো আমি বললাম, সবাই কিন্তু নিজেদের ভুলগুলো বলতেছি, আপনাদের উচিত এই মুহূর্তে জাস্ট এই জিনিসগুলা প্র্যাকটিস করে, মানে যেসব ভুলগুলো আমি বললাম এই ভুলগুলো কভারেজ করে এই জিনিসগুলো আবার আপলোড করা উচিত। আমার কথা বুঝতে পারছেন? আপনাদেরকে যেসব ভুল আমি ধরাইতেছি, এই সব ভুলগুলো সংশোধন করে আপনারা নতুন করে ডিজাইন আপলোড করেন, ওকে? তাহলে ওই কাজের মধ্যে আপনারা কারেকশন করে ফেলতে পারতেছেন। ঠিক আছে। আচ্ছা আর কার কোনো কাজ নাই? আর কি কাজ দেন নাই? ভাই আমার কাজগুলো তো দেখলেন না। আপনার সাথে তাহলে আমার নির্ঘাত শত্রুতা আছে। না ভাই না। ভাই আমি কাজ দিতে পারি নাই। যারা দিতে পারেন নাই দেন। ভাই আমিও আপলোড করেছি। এখন দেন, আমি এখনই দেখবো, ঝটপট। ভাই মেম্বার রিকোয়েস্ট। হাসানুর ভাইয়ের কাজ কি আমরা দেখেছি? হাসানুর ভাই, লিপি আপু, হ্যাঁ এদের কাজ আমরা দেখেছি, তাহলে এদের কাজগুলো এখন অ্যাপ্রুভ হয়নি কেন? ওদের কাজে ভুল আছে, এজন্য আচ্ছা F4 পেজটা আড়াআড়ি কিভাবে নিব আমরা দেখব এখন। হ্যাঁ বলেন প্রশ্ন বলেন। আমার কাজটা তো দেখলেন না আপনি। আপনার কাজটা আমি পাই নাই। আসসালামু আলাইকুম। আপনার কাজ? জি ওয়ালাইকুম আসসালাম।
ভাইয়া এগুলো আগে আমি ঠিক করে দেবো, তারপরে একটু দেন ভাই। থাকেন ভাইয়া এটা প্রবলেম দেই, একটু প্রবলেম ছিল এটা, এখন বলবো না পরে। ওই যে এই গতকাল যে ক্লাসে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা কাজ করছিলেন না, ওই যে ধরেন এটা এই শেপের 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আপনি চাইলে আরেকটা অ্যাড করছেন, আমি আমার ওকে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা দেখব, আপনি গত ক্লাস কোনটা? গত ক্লাস বলতে এই যে এরা যেভাবে শেপগুলো নিয়েছে এটা আবার কথা বলেন। গত ক্লাস বলতে আপনি এই দেখে মানে একটা কোনা উঠানোর জন্য মানে আর কি বুঝেন নাই, মানে ধরেন 4টা আছে অ্যাঙ্কর পয়েন্ট, আরেকটা মিডলে অ্যাড করছেন। কথা জিজ্ঞেস করলাম যে ওই শেপটা বানাই যেভাবে ওইভাবে কি? ওকে জুনায়েদ ভাই, আমি একটু পরে আপনার প্রশ্নের উত্তর দিতেছি, তারপর আবার আপনি পুনরায় প্রশ্ন করেন। আপনার প্রশ্নটা ঠিক হয়ে গেছে। ওকে আমরা কথা না বলি এখন আমরা কাজে চলে যাই। ঠিক আছে, আমরা এখন কাজে চলে যাই, আমরা বেশ কিছু কাজ দেখাবো, তারপর আবার প্রশ্ন চলে যাব। ওকে আমরা সবাই একটু স্ক্রিন দেখি। জাস্ট আমারটা তো দেখলেন না ভাইয়া? ওকে আপলোড করে রাখেন। আমি এখনো পাই নাই, আমি দেখার চেষ্টা করেছি ভাইয়া। ওকে ফাইন, আমরা পরে আবার দেখব। আচ্ছা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ফটোশপ সফটওয়্যারে, সরি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। আমরা A4 পেপার যখন নিচ্ছি প্রিন্টিং সেক্টরের জন্য, আমরা এই প্রিন্ট ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করার পর প্রিন্ট মিডিয়ার মধ্যে যেতে হবে, যেটা আপনি যদি ইলাস্ট্রেটর CS6 ইউজ করেন সেটা হচ্ছে ডকুমেন্টের ওখান থেকে প্রিন্ট নিতে হবে। প্রিন্ট নেওয়ার পরে এরকম A4 সাইজ, এরপর আরো বেশ কিছু সাইজ আছে, সেখান থেকে আমাদের A4 সাইজটা বেছে নিতে হবে। আর ওরিয়েন্টেশনের জায়গায় আমরা লম্বালম্বি বা আড়াআড়ি ভিউটা দিতে পারি, পয়েন্টস এর এখান থেকে আমরা ইঞ্চি দিতে পারি। এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ। এরপরে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যায়। এখন আমাদের একজন আপু জিজ্ঞেস করেছে যে আমরা যদি একটা আর্টবোর্ড নিয়ে ফেলি, ধরেন আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি যেটা আড়াআড়ি ভিউ আছে বা ল্যান্ডস্কেপ ভিউ আছে, এখন এটাকে আমরা পোর্ট্রেট কিভাবে করব? এখন এই কাজটা করার জন্য আমাদের আর্টবোর্ড নামক একটা টুল আছে, আর্টবোর্ড টুল। জাস্ট আর্টবোর্ড টুল গেলাম, আর্টবোর্ড টুলে যাওয়ার পরে দেখেন আর্টবোর্ডটা আমার সিলেক্টেড। এবার মেনু বারের নিচে আমাদের যে কন্ট্রোল আছে সেখানের মধ্যে দেখেন এই যে এখানে ক্লিক করলে পোর্ট্রেট হয়, এখানে ক্লিক করলে আড়াআড়ি হয়, এখানে ক্লিক করলে লম্বালম্বি, এখানে ক্লিক করলে আড়াআড়ি। এমন কি সাইজ আপনি চেঞ্জ করতে পারতেছেন, এটা B5 সাইজ, এটা A3 সাইজ, এটা A4 সাইজ, এরকম ভাবে আপনি সাইজগুলো আপডেট করতে পারছেন। এটা আর্টবোর্ড টুলের খেলা। এবার আর্টবোর্ড টুলে যখন আমি আছি তখন কিন্তু চাইলে আমি একটার জায়গায় দুইটা আর্টবোর্ড কপিও করতে পারি। আমি আর্টবোর্ড টুলে থেকে এরকম একটা আর্টবোর্ড কপি করতে পারি। একটা শেপ যেভাবে কপি করেন ঠিক একই ভাবে একটা আর্টবোর্ড কপি করা যায়। জি মেধা আপু, বুঝতে পারছি? মেধা আপু, রাজীব পল, আপনি কি কিছু বলবেন? রাজীব পল ভাই আমাদেরকে অনেকক্ষণ দেখি যে মাউথপিস ওপেন রাখি কিন্তু কিছু বল না। একটা কোশ্চেন ছিল A4 পেপার থেকে কিভাবে আড়াআড়ি করে নিব, তাহলে লম্বালম্বি নিলে আড়াআড়ি নিলে লম্বালম্বি করতে পারতেছেন। ওকে ফাইন, এবার আমরা কয়েকটা কাজ দেখি, তারপর আমরা আবার কাজ করব। সেটা হচ্ছে 1 নম্বরে আমাদের এক ভাইয়ের প্রশ্ন, তার প্রশ্ন হইতেছে এরকম ছিল যে ভাইয়া আমরা একটা শেপ নিয়েছি, এই শেপের মধ্যে দেখতেই পাচ্ছি যে 4টা বিন্দু আছে, মানে একটা রেক্টেঙ্গেল আছে, সেই রেক্টেঙ্গেলের মধ্যে আমি স্কাই ব্লু কালার দিলাম। তো এই যে শেপটা নিলাম, এই শেপের মধ্যে আমাদের জাস্ট 4টা বিন্দু আছে, এটার মধ্যে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব কিভাবে? এর জন্য আমাদের পেন টুল নামক যে টুলটা আছে তার মধ্যে আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, সেখানে যেতে হবে। সেখানে যাওয়ার পরে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আমরা নিব কোথায়? যেমন আমরা সবাই দেখছি যে একটা শেপ আমাদের খুব কাজে লাগছে, সেটা হচ্ছে এই দুই সাইডে দুইটা পয়েন্ট আমরা অ্যাড করলাম, মানে দুইটা বিন্দু আমরা অ্যাড করলাম। এবার এইটাকে আমি একটু ভেতরের দিকে দিয়ে দিলাম, এইটাকে একটু ভেতরের দিকে দিয়ে দিলাম, আমাদের এই যে শেপটা মেক হয়ে গেল। এই শেপটা আপনাদের প্রতিটা যে মেনু বারের উপরে আপনাদের লাগছে। ভাই হ্যালো ভাই, ওই যে আমার প্যান টুলের ভিতরে শুধু অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, কিন্তু অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল অপশনটা তো নাই দেখছি। ক্লিক করে ধরে রাখেন, দেখি কি আসে। পেন টুলের মধ্যে না পারলে পাশের টুলের মধ্যে ট্রাই করেন, তারপরে না পারলে জাস্ট স্ক্রিনশট অন করে রাখেন। আমি একটু পরে দেখছি, আমি স্ক্রিনশট অন করে রাখছি, স্ক্রিনশট করতে পারবেন সবাই। ওকে, যার যার প্রবলেম হচ্ছে স্ক্রিনশট অন করে রাখেন। আচ্ছা এবার আমি যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা দেখাইলাম সেটা আমি আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে ধরেন আমি একটা কালার নিয়েছি, লাইক ব্ল্যাক কালারের একটা রেক্টেঙ্গেল নিয়েছি। এবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সাধারণত পেন টুলের মধ্যে থাকে, সামনে দেখা যায় পেন টুলে ক্লিক করে ধরে রাখলাম, এর নিচে দেখা যায় অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। সেখান থেকে এই পাথের উপরে, পাথ মানে কি বর্ডার, এই বর্ডারের উপরে জাস্ট ক্লিক করলে একটা পয়েন্ট অ্যাড হয়েছে।
এবার ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা এই বিন্দুটাকে ধরে আমরা ক্লিক করে এরকম একটা শোক দিবসের ব্যাজ বানাই ফেলতে পারি। এটাকে আপনারা অন্যভাবে করতে পারেন, এটাকে আপনারা নানাভাবেই করতে পারেন। যেমন আপনারা যে গত ক্লাসের যেভাবে শিখেছিলেন সেভাবে সম্ভবত আপনারা কাজ করেছিলেন। একটা ট্রায়াঙ্গেল নিয়েছেন, ট্রায়াঙ্গেল নিয়ে সেটাকে আপনারা সম্ভবত এভাবে কাজ করেছিলেন, আমি জানি না কিভাবে কাজ করেছেন। হাসানুল ভাই কথা বলেন তো, এই শেপগুলো আপনারা কিভাবে বানাইছেন? এই যে শেপগুলো আপনারা কিভাবে বানাইছিলেন? এই যে একটা রেস্টুরেন্টের যে এটা শেখার আগে ওই যে অ্যাড অ্যাঙ্কর ফুল মানে এটা শেখার আগে আমরা এইভাবেই করছিলাম, মানে আমি এইভাবে করছিলাম আর বাকিরা কেমন করছিল। আমি এখন যেভাবে করলাম এবার হচ্ছে আমরা পাথফাইন্ডার থেকে আমরা এই পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিয়েছিলাম, তাই না? এভাবে করছিলেন আপনি? আচ্ছা আচ্ছা ভাই কালকে তো দেখাই দিলেন, আজকে যেভাবে দেখালেন না একটু আগে, ওইটা আগে এরকমটা করছিল, কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট তো এখন জানি, এখন তো আর সমস্যা নাই। এখন থেকে তাহলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে করব, তাই তো? জি ভাই, কাজটাও তো আমি মানে হোমওয়ার্ক এটা দিয়ে করছি, মানে এই অ্যাঙ্কর টুল দিয়ে করছি, কিন্তু এর আগে যখন করতাম না ভাই তখন এইভাবে করতাম। ওকে ওকে ফাইন। দেখেন এখানে আমার যে শেপটা, ধরুন আমি এখন চাচ্ছি এই শেপের মাঝখানে একটা বিন্দু নিতে, বিন্দু একটা মাঝখানে নিলাম। এবার ডাইরেক্ট সিলেকশন টুলের দ্বারা আমি চাচ্ছি এই শেপটাকে একটু কাস্টম করে উপর দিকে ঘুরাই দিতে। বুঝতে পারছি? এই সব কাজে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল ইউজ করে থাকি। বলেন কার কি প্রশ্ন? ভাইয়া এখন যে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে আমরা টান দিলাম, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে যদি কাজ করি তাহলে বামে ডাইনে দুই সাইড থেকে সমান ভাবে কিভাবে আনবো? আচ্ছা, এক নাম্বার কথা হচ্ছে আমাদের স্কেল রোলার আছে কিনা। রোলারের কাজ শিখছেন না? রোলার, এই রোলার কাটলার। জি ভাইয়া। এখন এই রোলার আর এইটা দুইটাকে অ্যালাইন করা যায় জানেন আপনারা? এই রোলার আর এই যে রোলার আর এই শেপ, এই দুটোকে একসাথে ধরলেন, ধরার পর এই জায়গায় অ্যালাইন হইছে। এবার অ্যাঙ্কর পয়েন্ট, এবার আপনি অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলেন, যেখানে ইচ্ছা সেখানে নিলেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সুন্দর করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে রোলার বরাবর যে জায়গায় নেন রোলার বরাবর, তাইলে তো কাজ শেষ। কি কঠিন না ভাই, সহজ। আমার কথা হচ্ছে আমি 2 মিনিটের ব্রেক যাচ্ছি, 2 মিনিটের ব্রেকে যাচ্ছি, আপনারা সবাই একটু মিউট থাকবেন, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে আসছি, ঠিক আছে? ওকে, 2 মিনিটের ব্রেকে যাচ্ছি আমি। আচ্ছা সবাই ভাই, আমরা একটা মিটিং করি ভাই, এতক্ষণে হাসানুল ভাই কথা বলেন, আর কারো কিছু বলার থাকলে, কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে বলেন। আসসালামু আলাইকুম ভাইরা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? ভাইয়া ওই আমার উইন্ডোজ 7 টা এখনো পর্যন্ত সেটআপ হচ্ছে, এরপরে কিন্তু আপনার কাজ। ভাই এটা পরে, ভাই এটা পরে। হ্যাঁ এখন না, পরে পরে। আজকে আমি এমনি বোকা গেছি, হয়তো কালকে আপনার জন্য আমার জন্য আপনার সময় অনেক নষ্ট হয়েছে। সো সরি ভাইয়া। শিবা তোর কি কাজটা কি ডেলিভারি হয়েছিল? ভাইকে দেখছি সব ভাইয়া। হাসানুর ভাই, সাদ্দাম ভাই আপনার কাজও কিন্তু সুন্দর হয়, আমি দেখছি আপনার কাজ। আমি তো ফ্রি পিক থেকে কোনো শাকিল ভাই আপু একটু কথা বলতে সুযোগ দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, আপু ওরা বলুক, আমরা মিউট থাকি, ওরাই বলুক। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। হাসানুর ভাই। জি ভাই বলেন। ভাই আমি ফ্রি পিক থেকে কোনো অ্যাপস ডাউনলোড দিতে পারতাছি না, তো মিনহাজ ভাইও হেল্প করতে আসছিল, কিন্তু মিনহাজ ভাই আর আমি দুজনে ব্যর্থ হইছি। আচ্ছা আপনি একটু আমাকে এনিডেক্স এর আইডিটা দেন, আমি একটু ট্রাই করে দেখবো ভাই। আচ্ছা ওই ক্লাস শেষে আমারে 5 মিনিট সময় দিন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ আফু এবার বলেন। আপনারা সবাই কি স্টুডেন্ট আইডি পাইছেন? না পাই নাই তো কেউ। না আমি পাই নাই, অন্য কেউ পাইছে কি বলতে পারি না। না কেউ পাই নাই, এটা তো ভাইয়া কিছু বলেন না। আমি ভাইয়ার কাছে জিজ্ঞাসা করছিলাম, ভাইয়া ক্লাসে দিবে বলছে। আজ একবার রিমাইন্ডার দেওয়া উচিত মনে হয় ভাইকে। আজকেই তো শেষ, বলি আজকে তারপর 2 দিন ছুটি আছে। আরে সাদ্দাম ভাইয়া। হ্যাঁ বলেন। আমার একটা হেল্প লাগতো আপনার। বলেন ভাইয়া কি হেল্প লাগবে? আমার কাছে ব্যাকআপ ভিডিও গুলো নাই, এটা হয়ে গেছে। ব্যাকআপ ভিডিও গুলো আমার একটু ভালো হতো। ভাই সবগুলো এমডি জাকারিয়া ইউটিউব চ্যানেলে আছে, 1 থেকে 7 পর্যন্ত 7টাই আছে। হ্যাঁ হ্যাঁ সবগুলো আছে তো।
ভাইয়া কেউ একজন একটু দেখাবেন আর্টবোর্ডটা ইয়ে করলো কিভাবে, কপি করলো কিভাবে? আর্টবোর্ড তো কপি করা যায় না। এটা তো আমরা এখন দেখাইতে পারতেছি না, আর্টবোর্ড তুলে যান। ও আচ্ছা। ভাইয়া সবার কাজ তো সুন্দর হয়, আপনারা সবাই তো ভালো করতে পারেন, আমারটাই হয় না। আমার তো একটু হয় না। আমারটা সবচেয়ে বেশি বাজে হয়। না সবার গুলো অনেক সুন্দর হয়। আপনারা তো ভাই হ্যাঁ কাজ অনেক জমা ভালো দিয়েছেন, হয়, আপনারা কিন্তু জমা হবে। ভাইয়া কি এমনি বলে কিনা। কিন্তু সারাদিন লেগে থাকি জানেন ভাইয়া, কাজটা সুন্দর করার জন্য সারাটা দিনই লেগে থাকে। আমার হ্যাঁ কারেন্ট সারাদিন কম্পিউটার সমস্যা থাকে, আপনার সারাদিন কম্পিউটার সেম ভাই সেম। এই যে মাহিয়াপুর যে সমস্যাটা না, এটা হচ্ছে যারা মাহিয়াপু মনে হয় এই কাজগুলো নতুন করতেছে, আমরা যারা নতুন আছি তাদের জন্য এই প্রবলেম গুলো বেশি হচ্ছে, আর যারা আগে একটু একটু কাজগুলো করছে জানে এই জন্য তাদের সমস্যা হচ্ছে না। একেবারে নিউ কামারদের এই প্রবলেম গুলো হচ্ছে, যেমন শাকিল ভাই আছে একজন, মাহিয়াপু, আমি, আবার এরকম অনেক, মানে আমি যাদের নাম জানি, যাদের সাথে একটু টুকটাক কথা হয় মেনশন করলাম, অনেকেই আছে এরকম প্রবলেম হচ্ছে। কাজের সমস্যা নাই, কম্পিউটারের সমস্যা। যে আপনারা হচ্ছে ভাইয়া আমি হাসানুল ভাইয়া বলতেছিলাম। ভাইয়া হ্যাঁ হাসানুল ভাই, আসসালামু আলাইকুম। অ্যাডভান্স কাজগুলো করেন আপনারা ভাই, আমিও তো নতুন ভাই। আমাদের জন্য সমস্যা হয়ে যায়। হ্যাঁ হাসানুল ভাই আর সাদ্দাম ভাইয়া, আপু হাসানুল ভাই আর সাদ্দাম ভাই কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেন, বিশেষ করে হাসানুল ভাই তো আমাকে কালকে 3 ঘন্টা আমাদের চা খাওয়ান না ভাই, চা খাওয়ান একদিন। অবশ্যই ওই সিলেটে আসলে 7 রঙের চা খাওয়াবো। ওকে আমরা সবাই সিলেটে যাবো, আমরা সবাই সিলেটে যাচ্ছি তাহলে 7 রঙের চা খেতে। আপু সিলেটে যাওয়ার ভাড়াটা কি আপনি দিবেন? জি ভাই জি ভাই এতক্ষণ তো মেলা এনজয় করলাম। আমি এনজয় করলাম। যদি আমাকে একটা কিডনি বিক্রি করতে হয় সমস্যা নাই, একটা কিডনি দিয়ে সারা জীবন চলতে পারবো। আপনি যদি কিডনি বিক্রি করে আমাদের সিলেটে চা খাওয়াইতে চান আমাদের আপত্তি নাই আপু, কিন্তু ওই আপনি খাতায় ডায়েরি মানে কিডনি যখন দিবেন তখন তো ওই যে করতে হয়, বন্ড সিগনেচার করতে হয়, তো ওইখানে কিন্তু আপনি আমাদের নাম দিতে পারবেন না। না না ভাই এটা মোটেও না, এটা কিডনি আমার মনে হয় আমারই একটা সমস্যা ভাই, প্রমাণ হিসেবে আমাদের ভিডিওতে আছে। ওকে আমরা তাহলে আবার কাজ চলে যাই। ভাইয়া আর্টবোর্ডেরটা আবার দেখেন, কাজ যেন আবার সমস্যা হইছে। ভাইয়া আমার তো অ্যাঙ্কর পয়েন্ট টুল আমি কোথায় পাইতাছি না। স্ক্রিন শেয়ার করে রাখেন, যার যে প্রবলেম স্ক্রিন শেয়ার করে রাখেন, আমি স্ক্রিনে ঢুকছি। আচ্ছা এবার যাদের আর্টবোর্ড নিয়ে ঝামেলা হইতেছে, একজন আপু ছিলেন কার জন্য, তো আর্টবোর্ডের যে প্রবলেমটা সে কথা বলে। প্রথমে আমাদের টুলবারের মধ্যে আর্টবোর্ড টুলে যাইতে হবে। আর্টবোর্ড টুলে আমি গেলাম, যাওয়ার পর আমার এই আর্টবোর্ডটা সিলেক্টেড আছে কিনা সেটা আমি বুঝতেছি সাইডে একটা ধরা দেখিয়ে, মানে সাইডে যে হালকা হালকা ডট আছে সেটা দেখে আমি বুঝতেছি যে আর্টবোর্ডটা সিলেক্টেড। এবার জাস্ট অলটা ধরে টান দিলেই কিন্তু আর্টবোর্ডটা কপি হয়। অলটা ধরে টান দিলেই আমাদের আর্টবোর্ডটা কপি হয়। জাস্ট আর্টবোর্ডটা কপি হলো। অলটা ধরে আবার টান দিলাম, আরেকটা অলটা ধরে টান দিলে আমাদের আরেকটা কপি হলো। এখন আর্টবোর্ড অনেকগুলো আছে, চাইলে আবার ডিলিটও করা যায়। জাস্ট এটাকে ধরে কিবোর্ডে ডিলিট, এটাকে ধরে কিবোর্ডে ডিলিট। আর্টবোর্ড নেওয়া এবং আর্টবোর্ড কপি করা ডিলিট করা খুবই ইজি। তাছাড়া এই যে এখান থেকে আর্টবোর্ড সিলেক্টেড থাকা অবস্থায় এই যে এখান থেকে চেঞ্জ করা যায়। ভাইয়া আসলে আমি বুঝতে পেরেছি, আমি সরি একটু উঠে যেতে হয়েছিল তো একটু কাজের জন্য, সেই জন্য মিস করে ফেলেছিলাম জিনিসটা। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ফাইন জি। এখন এই পলাশ ভাই আপনি আর্টবোর্ডটা আমরা আবার পরে করলাম আর কি, নতুন করে নিতে পারলাম, কিন্তু সেফটি এরিয়াটা আবার নতুন করে সেফটি এরিয়া নিতে মনে নেই বা ব্লিড এরিয়া নিতে মনে নেই, তো কিভাবে দিও ব্লিড এরিয়া? ব্লিড আছে না? আচ্ছা ব্লিড এরিয়া সেফটি এরিয়া চাইলে আমরা আবারও নিতে পারি। ধরুন আপনি নেন নাই, সেক্ষেত্রে আমরা চাইলে আবার নিতে পারি। কিভাবে? ওই যে আমরা তো জানি যে রাউন্ডেড একটা রেক্টেঙ্গেল টুল থেকে একটা 0.125 ইঞ্চি, এখানে 0.125 ইঞ্চি একটা রেক্টেঙ্গেল নেওয়া যায় এবং সেই রেক্টেঙ্গেলটা নিয়ে আমরা স্কেল দিয়ে একটা ব্লেড এরিয়া নিয়ে রাখতে পারি। ওকে এভাবে তো নিতে পারো ভাইয়া, কিন্তু হচ্ছে আর্টবোর্ড টুলে যাওয়ার পরে আর্টবোর্ডের সাইজ চেঞ্জ করলাম, সবকিছু করলাম, ওখান থেকে আবার দেওয়া যাবে কিনা? আচ্ছা ব্লেড এরিয়া দেখি আমরা এখান থেকে ভার্সনে আপডেট হইছে কিনা।
আর্টবোর্ড এখান থেকে হবে না, আর্টবোর্ডের অপশন থেকে, আর্টবোর্ডের অপশন থেকে এখান থেকে হবে কিনা আমরা একটু দেখি। প্রিসেট ডিসপ্লে আর্টবোর্ডস উইথ, না এটা এখন আপডেট আসে নাই ভাইয়া। ব্লিড এরিয়া যদি প্রথমে নিয়ে নেই তারপর তো আর মানে ব্লিড এরিয়ার কোনো দরকার পড়ে না, তাই না? ভাইয়া যদি মিস করে ফেলি সেই ক্ষেত্রে, হ্যাঁ আগে থেকে যদি নিয়ে নেই তারপর তাহলে কি আমার পরে কি লাগবে এটা? ভাইয়া নতুন একটা পেজ নেবেন, ভাই আমি বলি ভাই নতুন একটা পেজ নেবেন, ওই পেজে ব্লিড এডিটর নেবেন, নিয়ে এটা কপি করে জাস্ট ওখানে নিয়ে যাবেন। ভাই পদ্ধতিটা তো আমি সবই জানি ভাই, আমি চাচ্ছি যে এডিট করার পরে নতুন কোনো ফর্মুলা আছে কিনা সেটা জানার জন্য ট্রাই করতেছি। না এখান থেকে আমি এখন পর্যন্ত ওই আপডেট দেখি নাই। ভাই জাকারিয়া ভাই বলেন ভাই। এটা তো অফসেট থেকে অফসেট পাথ থেকে তো এটা নেওয়া যায়। অফসেট থেকে অফসেট পাথ আর ব্লিড দুটো কিন্তু আলাদা জিনিস। অফসেট পাথ যখন আমরা নিই তখন একটা শেপ কিন্তু কেটে যায়, বুঝতে পারছি? একটা শেপটা কেটে ফেলা হয়। এটা একটু অ্যাডভান্স লেভেলের, আমরা আরেকটু পরে পাবো। আমরা ফ্ল্যাট ডিজাইন যেদিন করব সেদিনই পাবো, ফ্লাই বা লিফ সেদিনই পাবো। কিন্তু ব্লিড এরিয়াটা একটু আলাদা। ব্লিড এরিয়াটা অফসেট পাথে যেটা সেটা হচ্ছে কেটে যায়, একটা শেপকে নিয়ে কেটে ফেলা হয়। ওকে, আর সবথেকে বড় কথা হচ্ছে রেস্কেল দিয়ে নেওয়া যায়, এটা প্যারানো আর কিছু নাই। জি আমরা এখন বেশ কিছু টপিক শিখবো। জি বলেন নাহিম বাশির, বলেন। ভাই আমার একটা সমস্যা আছে, আমি স্ক্রিন শেয়ার করব। ঝটপট করে ফেলেন, আমরা নেক্সট কাজে যাব। ওই যে শেপ বাইন্ডার টুলটা তো পাচ্ছি না CS6 এ। বুঝিনি। শেপ বাইন্ডার টুল যেটা গতদিন দেখাচ্ছিলেন, এটা CS6 এ পাচ্ছি। শেপ বাইন্ডার টুল, পাথফাইন্ডার টুল পাচ্ছেন না? পাথফাইন্ডার তো পাচ্ছি। শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার আপনাদেরকে শেপ বিল্ডার দেখানো হয়েছে গতদিন দেখাচ্ছি। ওকে, শেপ বিল্ডার টুল যদি না পান আপনার স্ক্রিন শেয়ার করে রাখেন, আমি আপনার স্ক্রিনে আসতেছি। আমাদের বাশির ভাইয়ের স্ক্রিনে একটু যাই। নাহিন বাশির ভাই কি প্রবলেম বলেন তো? হ্যাঁ এখানে দেখেন আমি এইখানে A4 সাইজ নিছি, এখানে এটা ল্যান্ডস্কেপ করে দিলাম, এখানে প্রিন্ট করে দিলাম, এখানে মিলিমিটার হচ্ছে, এটা ইঞ্চি করতেছি, এই যে এটা আবার কাস্টম হয়ে যাচ্ছে। এটা কোনো প্রবলেম না ভাই, এটা সবারই হয়, শুধু আপনার একার না, এটা সবারই, এটা কোনো প্রবলেম না। এটা কি ওরকম রাখলেও হবে? মানে দৌড়াবে, ওটা তো রাখতে হবে, কিছু করার নাই, কিছু করার না, এটা আপনার আমার সবারই আছে। আচ্ছা আচ্ছা, আমরা আজকে গ্রেডিয়েন্ট কালার প্লেট শিখবো, গ্রেডিয়েন্ট টুল শিখবো। আর আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে ঝটপট করে ফেলেন, কারণ আমরা এখন একটু ডিপ লেভেলে চলে যাব। ভাইয়া আমরা যে একটা তৈরি করছিলাম A4 পেজের মধ্যে 3 ভাগ করে, এখন 3 ভাগটা অ্যাকুরেট ভাবে কিভাবে করতে পারি আমরা? কি তিনটা আর্টবোর্ড কি একটা আর্টবোর্ড বানাবেন? না ভাইয়া, A4 সাইজটা আমরা ল্যান্ডস্কেপ নিছি না, ওটার মধ্যে 3টা ভাগ করে আমরা 3টা ডিজাইন করছিলাম না, যেটা ডিজাইন জমা দিছিলাম, ওটা 3টা অ্যাকুরেট কিভাবে হবে, মানে অ্যাকুরেটলি কিভাবে ভাগটা করব? তিনটাকে অ্যাকুরেট ভাবে আমরা ভাগ করব কিভাবে, এটাই তো আপনার প্রশ্ন। একটা শেপকে আমরা একই অ্যাকুরেট ভাবে সমান 3 ভাগে ভাগ করব কিভাবে, সেটাই তো প্রশ্ন নাকি? জি ভাই এটাই প্রশ্ন। আচ্ছা, প্রথমে দেখেন ম্যানুয়াল একটা শেপ আপনি নিছেন, এই শেপটার আরেকটা কপি করলেন, ঠিক আছে? দুইটা শেপ হলো, শেপ হইছে কয়টা ভাই? দুইটা, কথা বলেন। দুইটা। আরেকটা শেপ নেন, আমি কিন্তু বলছি ম্যানুয়াল, আগে ম্যানুয়াল শিখেন, অটো পরে শিখেন। এরপরে এই 3টা শেপ নিলেন, এই 3টারে একসাথে ধরে জাস্ট এই যে ধরে টেনে এই পর্যন্ত নিলেন। পারবো না? পারবো ভাইয়া, পারবো। ম্যানুয়াল শিখছেন না? এবার আরেকটু অটো শেখার জন্য আর 2টা ক্লাস ওয়েট করেন, একটা ক্লাস ওয়েট করেন, আমরা অটো একদিনের মধ্যে শিখতে পারবো। আচ্ছা, এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি। তো আমরা এই মুহূর্তে গ্রেডিয়েন্ট টুল নিয়ে কাজ করব। আর তাছাড়া আমাদের বেশ কিছু অ্যালাইনমেন্ট, পাথফাইন্ডারের মধ্যে বেশ কিছু টুলস আছে, শেপ বিল্ডার টুলস আছে, সেগুলো নিয়ে কিছু বেসিক কথাবার্তা বলবো। এক নম্বর কথা হচ্ছে, আমরা এখানে যে দুইটা শেপ নিয়েছি, এই দুইটা শেপের মধ্যে আমাদের পাথফাইন্ডারের মধ্যে যে শেপ মোড আছে, শেপ মোড আমরা পারি কিনা, শেপ মোড দেখানো হয়েছে কিনা, কথা বলেন। জি ভাইয়া, শেপ মোড দেখানো হয়েছে না? এই যে এখান থেকে দুইটা এক হয়, এরপরে যে টুলগুলো দুইবার দেখা হয়েছে টোটালি। হ্যাঁ, গুড, ভেরি গুড। এবার তাহলে আমরা গ্রেডিয়েন্ট টুলে চলে যাব, ঠিক আছে? আর শেপ বিল্ডার টুল তো আপনারা পারেন, তাই না? শেপ বিল্ডার টুল। জি ভাইয়া, পারি ভাইয়া। ভেরি গুড। শেপ বিল্ডার টুল আমরা পাথফাইন্ডার ইউজ না করে এখন থেকে শেপ বিল্ডার টুল ইউজ করলে হবে। ওকে, ফাইন। তাহলে এবার আমরা চলে যাচ্ছি গ্রেডিয়েন্ট। আরেকটু দেখালে ভালো হয় শেপ বিল্ডার।
জাস্ট দেখে নেন, এই একটা শেপ নিয়েছি আমি, এই শেপের উপরে আমি আরেকটা ইলিপস দিলাম, জাস্ট একটা ইলিপস আর একটা শেপ। তো এখানে একটা ইলিপস একটা রেক্টেঙ্গেল দুইটা নেওয়া হয়েছে, এবং আমি আমার মন মতো যে জায়গায় রাখছি, রাখার ইচ্ছা সেই জায়গায় রাখলাম। এরপরে কি করব, দুটোকে একসাথে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলটা খুঁজতে হবে টুলবারের মধ্যে যায়, টুলবারের মধ্যে কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? না থাকলে যার নাই সেই স্ক্রিন শেয়ার করেন। গৌতম ভাই বলেন। হ্যাঁ পাইছি, আপনি শুধু একটু দেখান তাহলে হবে। ওকে, এখন আমার মাউসে প্লাস আছে নাকি মাইনাস আছে বলেন তো? গৌতম ভাই কথা বলেন, যার প্রবলেম সে কথা বলেন। আর সাউন্ড থেকে নয়েজ আসছে কেন? এই ভাবিরা কি ক্লাস করতেছে নাকি? কার কার মাউথপিস অন? এত মানুষের মাউথপিস অন কেন? আচ্ছা গৌতম ভাই কথা বলেন। আচ্ছা এখানে আমাদের প্লাস আছে, তো আমরা অলটা ধরলে কিন্তু মাইনাস হয়। আমি যে অংশটা মাইনাস করতে চাই আমাকে সেই অংশে গিয়ে জাস্ট একটা অলটা ধরে ক্লিক করলে ওই অংশটা মাইনাস হয়ে যায়। এবং এটার সুবিধা হইতেছে আমাদের এই যে নীল শেপটা, সেই নীল শেপটা অক্ষত অবস্থায় থাকে। এটা সুবিধা হচ্ছে এটা যে আমাদের ব্যাকএন্ডে যে শেপটা সেটা অক্ষত থাকে, 100% অক্ষত থাকবে। ঠিক আছে ঠিক আছে। এবার আমরা সেটা গোল্ড প্যালেট, আমরা গোল্ড প্যালেট কিভাবে তৈরি করতে পারি? আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, সেই রেক্টেঙ্গেলের মধ্যে দেখেন ফিল কালার আছে, সেই ফিল কালারকে আমরা চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা কালার ক্লিক করলে কিন্তু আমাদের ফিল কালার আসতেছে, অর্থাৎ সলিড কালার আসতেছে, আর এর পাশে ক্লিক করলে আমাদের এখানে জাস্ট গ্রেডিয়েন্ট কালার আসতেছে। তো গ্রেডিয়েন্ট কালারের মধ্যে দেখেন একটা টুল চলে আসছে, একটা বার আমাদের চলে আসছে। যখন আমি গ্রেডিয়েন্টের মধ্যে নিয়েছি এরকম বার চলে আসছে। যদি আমাদের না আসে এই বারটা, তখন আমরা এইখানে গ্রেডিয়েন্ট টুলের মধ্যে যাব, গ্রেডিয়েন্ট টুলের মধ্যে যাব, জাস্ট ক্লিক করলে গ্রেডিয়েন্ট টুল আমাদের চলে আসবে। এরকম গ্রেডিয়েন্ট টুল আমাদের চলে আসবে। এবং গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কালারের সংমিশ্রণ। এখানে দেখেন দুইটা কালার আছে, এই সাইডে সাদা, ওই সাইডে কালো, আবার এইখানে দেখা যাচ্ছে সাদা কালো। তাহলে আমি যদি এখানে সাদার জায়গায় আমি যদি সবুজ দেই, এখানে আমি যদি সাদা, এখানে যদি আমি সাদার জায়গায়, আচ্ছা এখানে সবুজ দিলাম, আর এইখানে ধরেন আমি ক্লিক করে এখানে দিলাম লাল, তাহলে লাল সবুজ হয়ে গেল, তাহলে লাল সবুজ হয়ে গেল। আমি যদি এখানে স্কাই কালার দেই, এই সাইডে আরেকটা কালার দেই, ঠিক আছে? এক সাইডে স্কাই দিলাম, আর এক সাইডে দিলাম ডার্ক ব্লু, ডার্ক ব্লু। এই যে একটা গ্রেডিয়েন্ট প্যালেট, একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়ে গেল। তার মানে আমরা গ্রেডিয়েন্ট টুলের মধ্যে নিজের ইচ্ছা মতো কালার তৈরি করতে পারি, গ্রেডিয়েন্ট টুলের মধ্যে নিজের ইচ্ছা মতো কালার তৈরি করতে পারি। জাস্ট এই যে পয়েন্টার আগে তো সিলেক্ট রাখতে হবে, কারণ এখানে তো শেপ ধরেন আমি দুইটা নিছি, এখানে শেপ নিয়েছি আমরা দুইটা, ঠিক আছে? এখন এই দুটো শেপ থেকে আপনি কোনটাকে নিয়ে কাজ করবেন আগে সেটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এই বারটা আনতে হবে। এখন এই বারটা যদি না থাকে কই থেকে আনবো? এই টুলস থেকে, টুলটার মধ্যে ক্লিক করলে চলে আসবে। তারপরেও যদি না আসে, উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, উইন্ডো থেকে এই গ্রেডিয়েন্ট, তো উইন্ডো থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলে এটা আসলো। এবং আমি যদি কালার চেঞ্জ করতে চাই, কোনটার কালার চেঞ্জ করব সেটা কিন্তু সিলেক্ট রাখতে হবে, সিলেকশনে যে এটাকে সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রেখে তারপর আপনি কালারের মধ্যে এসে একটার মধ্যে দিলেন হলুদ কালার, একটার মধ্যে দিলেন কমলা কালার। কমলা কালার কই? কমলা কালার বুঝি নাই কে? গ্রেডিয়েন্টের ব্যাপার সবার বুঝি নাই কে? কালারের সংমিশ্রণ। কথা বলেন। ভাই এই জায়গায় দুইটা কালারের অতিরিক্ত কি নেওয়া যাবে না? আমরা এখন সেটা নিব, এখন আমরা সেটা নিব। আপাতত বলেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা তার উপর ডিপেন্ড করতেছে। ভাইয়া আমার কালার বক্সটা আসতেছে না। এখন ট্রাই করছেন কেন? এখন তো ট্রাই করতে বলি না, একটু পরে ট্রাই করতে বলবো। ট্রাই তো এখনো করতে বলি না আপু, ট্রাই এখন করা যাবে না, একটু পরে। আচ্ছা এবার এই যে কালার বক্স আসতেছে না, কালার প্যালেট আসতেছে না, আসবে না তো। আসতে হলো তো আপনাকে উইন্ডো থেকে নিয়ে আসতে হবে, উইন্ডো থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে আসতে হবে, বা এই যে এখানে টুলস এর মধ্যে থেকে নিয়ে আসতে হবে। এখানে টুলস আছে, টুলস এর মধ্যে ক্লিক করলেই তো আসে, ডাবল ক্লিক করলে বা সিঙ্গেল ক্লিক করলে আসে, ভার্সন ওয়াইজ ডাবল ক্লিক বা সিঙ্গেল ওয়াইজ, সিঙ্গেল ক্লিক। এবার এই উইন্ডো থেকে গ্রেডিয়েন্টের যে অপশনটা সেখানে ক্লিক করলেই তো চলে আসে। বুঝতে পারছি উপমা আপু? আমি এখনো ট্রাই করতে বলি না, একটু পরে কাজ করতে দিব আপনাদেরকে। এখন এই গ্রেডিয়েন্ট টুল যখন আসলো, এখানে আমার শেপ সিলেক্টেড কোনটা? নীলটা নাকি কমলা কালারটা? কোনটা? নীলটা। নীলটা ভাইয়া, নীলটা। কিভাবে বুঝলেন? আমি তো দেখতেছি কমলাটা। এখন কমলাটা আছে। এখন কমলাটা। আচ্ছা এবার তাহলে কমলাটা যদি সিলেক্ট, যেহেতু আমাদের এই গ্রেডিয়েন্টের মধ্যে আমাদের কমলা কালারটাই আছে। মাউথপিস অফ রাখি, কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলেন।
আচ্ছা এই মুহূর্তে আমাদের কমলা কালারটা সিলেক্টেড এবং আমাদের গ্রেডিয়েন্টের মধ্যে কমলা কালারই আছে। তো এখানে দেখতে পাচ্ছি দুইটা, এই সাইড একটা এই সাইড একটা। দেখেন এই মাউসটা যখন এখানে নিচে তখন একটা প্লাস আসে, প্লাস খেয়াল করছেন একটা প্লাস, এই যে প্লাস, এবার মাউসের সাথে একটা প্লাস আসতেছে দেখছেন, এই যে প্লাস, এই প্লাস দিলে এখানে আরেকটা রং যোগ হয় এবং তার মধ্যে ডাবল ক্লিক করে আমি চাইলে মাঝখানে লাল রং দিয়ে দিতে পারি, আমি চাইলে হলুদ, আমি চাইলে কালো, আমি চাইলে যে কোনো রং আমি এখানে দিয়ে দিতে পারি। আমি চাইলে মাঝখানে যে কোনো রং দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি কি এবার এই রংটাকে সরাতে পারি? হ্যাঁ এই রংটাকে আমি সরাতেও পারি, ডানে বামে আমি এই রংটা সরাতেও পারি। হ্যাঁ আমি চাইলে এই রংটাও সরাতে পারি, আমি চাইলে এই রংটাও আমি সরাতে পারি। এখন দুইটা কালার, যে আমরা দুইটা কালারের মাঝখানে আরেকটা কালার অ্যাড করছি, আমরা চাইলে কালারটা আরো অ্যাড করতে পারি। এখানে আরেকটা ক্লিক করছি, সেখানে আমরা দিলাম সাদা কালার, সেখানে দিলাম সাদা কালার। এর মাঝখানে আমি আরেকটা ক্লিক করলাম, সেটার মধ্যে দিতে চাই আমরা সাদা কালার, সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করে এখানে সাদা কালার দিলাম। তার মানে আমি নিজের ইচ্ছা মতো কালারগুলো চেঞ্জ করতে পারছি, এমনকি কালারগুলো তো মুভ করতে পারি এবং একটা কালারকে চাইলে ডিলিটও করতে পারি। জাস্ট ধরে নিচের দিকে টান দিলে ডিলিট, এই নিচের দিকে টান দিলে ডিলিট, নিচের দিকে টান দিলে ডিলিট হয়ে যাবে। যেমন এই সাদাটা, একটা সাদাকে আমি ডিলিট করতে চাই, নিচের দিকে টান দিলাম ডিলিট হয়ে গেছে। এই সাদাটাকে ডিলিট করতে চাই, নিচের দিকে টান দিলাম ডিলিট হয়ে গেছে। এই লালটাকে ডিলিট করতে চাই, নিচের দিকে টান দিলাম ডিলিট হয়ে গেছে। এই দুইটা থেকে একটাকে টান দিলাম ডিলিট হয়ে যাবে? দুইটা থেকে কি একটা টান দিলে ডিলিট হয়ে যাবে নাকি যাবে না? না ভাইয়া ডিলিট হবে না, যাবে না। কারণ গ্রেডিয়েন্ট মানে হলো একাধিক কালারের সংমিশ্রণ, দুইটা থেকে যদি একটা চলে যায় তাহলে থাকবে কি? ওকে, তাহলে সবাই একটু গ্রেডিয়েন্ট টুলটা প্র্যাকটিস করে ফেলেন। সবাইকে বলছি সবাই একটু গ্রেডিয়েন্টের কালারটা এই মুহূর্তে সবাই কম্পিউটারে বসে যান। খাইছে আব্দুল সত্তার ভাই, আপনি বুঝে ফেলতেছেন। এই গ্রেডিয়েন্ট ঝটপট ঝটপট সময় দিয়েছি, 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিট। ভাই স্ক্রিনটা ই করেন ভাই, না তো ঢুকতে পারতাছি না এরকম মনে হইতেছে। কি করতে পারতেছেন না? স্ক্রিন আমার স্ক্রিনটা অফ করতে। না এই না সবাই কাজ করেন, সবাই কাজ করেন, 5টা মিনিট সময় দিয়েছি, সবাই কাজ করে ফেলেন ঝটপট ঝটপট। ভাই আমি একটু কথা বলি। ফেলে দেন। আমি তো ভাই আমার ইতে প্যান্টুলের ভিতরে যে অ্যাঙ্কর পয়েন্টটা পাইতেছি না। শেয়ার করেন। কি করবো ভাই? স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার। স্ক্রিন শেয়ারও ভাই করতে পারতেছি না, কিসের জন্য? আমার কম্পিউটার দিয়ে, আমি ল্যাপটপ দিয়ে ক্লাস করতেছি আর কাজ করি আমার ডেস্কটপ দিয়া, তো ডেস্কটপে ইন্টারনেট কানেকশন দেওয়া হয় না এখনো, মাত্র নিয়ে আসছি তো। আর আপনার কাজ করতেছেন সেটার মধ্যে ইয়ে নেই, ইয়ে নেই। তাহলে ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করে দেখান। ক্যামেরা অন করে দিতাম। আচ্ছা ক্যামেরা অন করে, তো ল্যাপটপের ক্যামেরা অন করে। আচ্ছা আমি কেমনে দেখাই ল্যাপটপ দিয়া? আমি যে গ্রুপে মেসেজ চেক করেন একটা, আমি গ্রুপের ছবি, গ্রুপের একটা ছবি দিই। একাধিক কালার নেওয়ার ক্ষেত্রে একটা এক জায়গা থেকে আরেক জায়গায় মানে আরেকটা কালার নিব, ওই ক্ষেত্রে কালার দুইটা একসাথে হিসাব হতো স্যার। কি স্ক্রিন শেয়ার করেন, যার যার প্রবলেম স্ক্রিন শেয়ার করেন। ভাই কালার যখন আমি আইড্রপার দিয়ে নিব তখন কি করব? আইড্রপার দিয়ে কোনো কালার পিক করতে হইলে দেখানো হয় না, দেখানো হবে ভাইয়া। আমি না ওই যে আমাদের কম্বো 9, আমি জুনায়েদ ভাই, আমি একটা প্রবলেম দেখছি। জুনায়েদ ভাই একটু মিউট থাকেন, আমি বলছি কি করতে হবে। আচ্ছা আমাদের এই ভাই কি প্রবলেম? একই কালার চলে আসতেছে, একই কালার। ক্লিক করেন, ক্লিক করেন। ভাইয়া এই যে ভাইয়া মানে আমি এই জায়গায় একটা নিব, এই জায়গায় ক্লিক করলে মানে এইটা প্লাস প্লাস থাকতে হবে, প্লাস প্লাস, হ্যাঁ প্লাস, মাউসের একটা প্লাস থাকতে হবে, তখন আসবে। মাউসের মধ্যে প্লাস থাকতে হবে, প্লাস প্লাস প্লাস, মাউসে প্লাস আছে, হ্যাঁ প্লাস থাকলে আসবে। আর উপরে উঠাইলে এটা প্লাসটা আসে না। না উপরে উঠাইলে আসে না, নির্দিষ্ট একটা জায়গা আছে, ওই জায়গা থেকে আসবে। আর কাটার সময় নিচে টান দেব। ঠিক আছে ভাই। উপমাপু কি প্রবলেম? উপমাপু ভাইয়া কালার তো আসতেছে না।
আপু আগে গ্রেডিয়েন্ট কালার আসতেছে না, আসলে তো আসতেছে না, কি করা যায়? ভাইয়া স্ক্রিন শেয়ার কাটে কিভাবে? স্ক্রিন শেয়ার আমি কেটে দিছি, কাটিনি আপনারটা আপনি কি শামীম তালুকদার ভাই? জি জি শামীম তালুকদার ভাইটা কি কেটে দিব? কিভাবে কাটে ভাইয়া? আমি মোবাইল থেকে আর পিসি থেকে দুইটা থেকে আর কি কানেক্ট তো। আচ্ছা আচ্ছা, এটা কাটা যায়। ওকে, আমি আপনাকে কেটে দিয়েছি। আচ্ছা, এবার উপমাপুর যে প্রবলেম, উপমাপু হ্যাঁ গ্রেডিয়েন্টটা নিয়ে আসেন, গ্রেডিয়েন্ট আসছে, এবার তো হবে উপমাপু, এবার হবে। উপমাপু বাইরে ক্লিক করেন, বাইরে গ্রেডিয়েন্ট তো আসছে। উপমাপু আমার সাথে কথা বলেন, হবে। আর আমাদের যে ভাই গ্রেডিয়েন্ট তো আগে থেকে ছিল, আমি নতুন করে কিছু আনি নাই। ওকে ওকে আপু, আমাদের উপমা আপু, আপনি হচ্ছে নতুন একটা শেপ নেন, আমি বলছি। জুনায়েদ ভাই উইন্ডো থেকে, জি ভাই, জুনায়েদ জি ভাই, উইন্ডো থেকে টুলসে যে টুলসের মধ্যে ক্লিক করে অ্যাডভান্সে ক্লিক করেন জুনায়েদ ভাই। জি ভাই আমি করছি। টুলস থেকে অ্যাডভান্স, ওখানে বেসিক আছে, আপনি অ্যাডভান্সে ক্লিক করেন। আচ্ছা, আমাদের উপমা আপু, আপনার এই যে গ্রেডিয়েন্ট আমি দেখতে পাইতেছি, তো আপনি এই স্ট্রোক কালারটাকে অফ করেন, জাস্ট স্ট্রোক কালারটাকে অফ করে ফেলেন। এবার ফিল কালারটার উপরে ক্লিক দেন, তাহলে ফিল কালারটা উপরে চলে আসবে। হ্যাঁ, এবার আপনি জাস্ট এই যে দুইটা পয়েন্ট আছে সেখানে জাস্ট কালার অ্যাপ্লাই করে ফেলেন। হ্যাঁ, ডাবল ক্লিক দেন, ডাবল ক্লিক। হ্যাঁ, এই যে এখান থেকে ওই যে হ্যাঁ এর নিচের যে বক্সটা, হ্যাঁ বক্সে ক্লিক দেন। হ্যাঁ, এবার এখান থেকে কালার দেন। ডাবল ক্লিক করতে হবে কালোর উপরে যে। জি হুম আপু, এবার একাধিক কালার অ্যাড করে দেখেন। আজিজ ভাই প্রবলেম কি? ভাইয়া এই কয়টা কালার ছাড়া কি অন্য কালার নেওয়া যায় না? অবশ্যই যায়, হাজার হাজার কালার, যত কালার লাগবে সব নেওয়া যাবে। এটা পরে শিখবো না? হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, শামীম ভাই বলেন। ভাইয়া ধন্যবাদ, আমার কাজটা হয়ে গেছে, আমি প্রায় ডিপ্রেশনে চলে যেতেছিলাম প্রবলেমে। ওকে ঠিক আছে, এখন শামীম ভাই কি প্রবলেম, শামীম ভাই কথা বলেন। ভাইয়া আমি একাধিক কালার নেওয়ার চেষ্টা করছিলাম আর কি, মানে এই কালার বাদে। এই কালার বাদে অন্য কালার নেওয়ার চেষ্টা করতেছেন? মানে মানে জিজ্ঞাসা করছিলাম আর কি, নেওয়া যায়নি। অবশ্যই যায়, আমরা দেখবো একটু পরে। আচ্ছা, এখন হবে আমাদের এটা কার কাজ দেখতেছেন? আজিজ ভাই, আজিজ এখন হবে। জি উপমা আপু বলেন। ভাই আমার আরেকটা প্রবলেম ছিল, মানে এখানে যে কালার বক্সটা আসে না, এটা হচ্ছে ফার্স্ট থেকে আসে না। তো এমনি গ্রেডিয়েন্ট ছাড়া যখন আমি নরমাল কোনো বক্সে আর কি কালারের কাজ করি, তখন এখানে আসে না। আচ্ছা, আমার সামনে আবার করেন, এখন করে দেখেন তো আসে কি আসে না। ওইটা কিভাবে আনতে হবে অন্যগুলোর ক্ষেত্রে গ্রেডিয়েন্ট ছাড়া? দেখেন। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, স্ট্রোক কালার সবসময় অফ থাকবে, স্ট্রোক কালার সবসময় মাথায় অফ থাকবে। জি আপু এখন বলেন। জি ভাই, যে এখানে যেমন ওই যে অনেকগুলা বক্স আছে না, যে এখান থেকে আপনি মাঝে মাঝে যে কালার গুলা চেঞ্জ করেন, ওইগুলা কিভাবে আনবে? এখানে তো আসে না আমারটা। কোনগুলা? এই যে ভাই এই সাইডের অপশনে আসে তো। আপনার ওখানে আছে তো, কি প্রবলেম ওখানে, কি নাই বুঝতেছি না আপনার কথা। আমি তো বুঝাইতে পারতেছি না ভাইয়া প্রবলেমটা আপনাকে। মানে এইখানে যে কালার বক্স গুলা আসে না ভাইয়া, ওইটা তো আপনার অটোমেটিক্যালি আসে, কিন্তু আমারটা তো আসে না। আমারটা তো অটোমেটিক আসবে না, এটা হচ্ছে আপনার কথা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল বারটা, গ্রেডিয়েন্ট টুল আমারও আসে না, আপনারও আসে না। টুলের মধ্যে যান তাইলে আসবে। টুল কই? না ভাইয়া, গ্রেডিয়েন্ট ছাড়া যখন করেন, আচ্ছা নেক্সট টাইম যখন কোনো কিছু করবেন তখন আমি ওইটা বলবো। আমি আসলে বুঝাইতে পারতেছি ভাই আমার মনে হয় যে ডাবল ক্লিক করে যে কালার প্যালেটটা সলিড কালার প্যালেট আনেন, ওইটার কথা বলতেছে। ডাবল ক্লিক করেন তো, এই যে কালারের উপরে যে লাল কালারের যে ফিল কালার এখানে না, এই টুলের মধ্যে যে ফিল কালার সেখানে ক্যান্সেল দিয়ে ফিলের মধ্যে যান, ডাবল ক্লিক দেন। ডাবল ক্লিক এটা। হ্যাঁ ভাই, আমি এইটার কথাই বলতেছিলাম। ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক এটা আমি জানতাম না আসলে। আচ্ছা ভাই ঠিক আছে, থ্যাঙ্কস। এতদিন কিভাবে কাজ করছেন এটা জন্য? ভাই আমার হচ্ছে ওই যে ডান সাইডে আসে তো কালার, ওইখান থেকে চেঞ্জ করে আর উপর থেকে। আচ্ছা ওই ক্লাস
আমরা এখন চলে যাচ্ছি আজিজ ভাইয়ের স্ক্রিনে। আজিজ ভাই বলেন। আজিজ ভাই আপনি প্রথমে স্ট্রোক কালারটা অফ রাখেন, স্ট্রোক কালারটা অফ রাখেন আজিজ ভাই। স্ট্রোক কালার অফ রাখবো? একদম অফ, স্ট্রোক কালার হাত দেওয়া যাবে না। হ্যাঁ, এবার আপনি গ্রেডিয়েন্ট টুলের মধ্যে চলে যান, গ্রেডিয়েন্টের কালারের মধ্যে ফিল কালারের নিচে যে ফিল কালারের নিচে ক্লিক দেন। হ্যাঁ, এবার আপনি এখানে আপ ডাউন করেন, কালার নিজের ইচ্ছা মতো আপ ডাউন করেন। ওইটা কেটে দেন, উপরের কালার গাইড কেটে দেন, উপরের কালার গাইড কেটে দেন, উপরেরটা। ওটা কালার গাইড আপনার লাগবে না, কালার গাইড কেটে দেন। হ্যাঁ, এবার আপনি অ্যাড করেন, ডিলিট করেন, এটাকে ডিলিট করে দেন, মাঝখানে সাদাটাকে ডিলিট করে দেন, মাঝখানে সাদাটাকে ধরে টান। আজিজ ভাই আমরা আপনাকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আপনি মাঝখানে সাদাটাকে ডিলিট করে দেন। আপনাকে বলছিলাম মাঝখানে সাদা অপশনটাকে ডিলিট করে দেন। হ্যাঁ, এটাকে ধরে টান দেন, নিচের দিকে টান দেন, ওখান থেকে একটা সাদাকে ধরে নিচের দিকে টান দেন। হ্যাঁ, তো গুড। তাহলে এবার আছে দুইটা কালার, এবার দুইটা কালারকে চেঞ্জ করেন। কালোর মধ্যে যে ডাবল ক্লিক করেন, কালোর মধ্যে যে ডাবল ক্লিক করেন, কোথায় করব? কালো যে স্লাইডারটা, কালো যে স্লাইডার, হ্যাঁ রাইট, ডাবল ক্লিক দেন ওইখানে বা এখানে এক জায়গায় দিলেই হবে। এরপরে যে বক্স একটা সুইচ বক্স আছে, এর নিচে বক্স আছে বাম পাশে, এর নিচে বাম পাশে ছোট একটা বক্স আছে, আমি তো কিছু দেখতেছি না। বাম পাশে ছোট একটা বক্স আছে ভাই, বাম পাশে ছোট একটা বক্স, বাম পাশে আপনার বাম কই, বাম, হ্যাঁ এর নিচেরটা ছোট বক্স, হ্যাঁ ক্লিক দেন। এই তো রং আসছে, এবার অ্যাপ্লাই দেন। হ্যাঁ, এবার ওই সাইডে স্লাইডারে যা রং দিয়ে আসেন, একটা স্লাইডারে রং দিবেন, এবার আরেকটা স্লাইডারে রং দিয়ে আসেন। হ্যাঁ রাইট, ডাবল ক্লিক দেন এখানে। এবার কালারের রং হ্যাঁ হবে, এখন থেকে হবে। হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, এরপরে কার প্রবলেম স্ক্রিন শেয়ার করেন। এরপরে আমাদের নুসরাত আপু কি প্রবলেম? নুসরাত আপুর প্রবলেম। নুসরাত আপু আপনি দুইটার মধ্যে সাদা রং দিবেন, কালারের স্লাইডারে যান, কালারের স্লাইডার ওই যে গোল গোল দুইটা দুই সাইডে ওই স্লাইডার। হ্যাঁ রাইট, ডাবল ক্লিক দেন। ভাইয়া উপমা আপুর স্ক্রিনের জন্য আমরা আর বাকিগুলো দেখতেছি না ভাইয়া। স্ক্রিন আলাদা করে দেখা যায়। আপু ওই কালারের মধ্যে চাপ দেন, এটা হলো আমি কারিস দেখছি, নুসরাত আপু, শারমিন আপু, কালারের মধ্যে ক্লিক দেন, ক্লিক দেন। ভাই আমরা দেখলে ভালো হতো না, আমাদের যদি কারো ভুল ত্রুটি থাকে। হ্যাঁ, আমি অন্য কারো স্ক্রিন দেখতে পাচ্ছি না আমারটা ছাড়া। শুনেন, আপনারা নিজেদের স্ক্রিন সুইচ করেন এইভাবে, তাইলেই হবে। আপনারা স্ক্রিনটা দেখেন, কই থেকে আরেকজন, অনেকগুলো স্ক্রিন আছে এই মুহূর্তে স্ক্রিন শেয়ার করে রাখছে 4-5 জন, তো 4-5 জনের স্ক্রিন আপনারা দেখতে পারেন যার ইচ্ছা, এগুলো চেঞ্জ করা যায় নিজের ইচ্ছা মতো। আচ্ছা, আমাদের এই যে নুসরাত আপু একটা বক্স আছে, বক্সে ক্লিক করেন, এর নিচের বক্সটা, চার কোণা যে বক্স, এখানে না, ওই যে রং যেখান থেকে নেন তার সাইডে আই ড্রপারের উপরে আপু, হ্যাঁ এই তো বক্সে ক্লিক করেন, তাইলে এই যে অন্যান্য সবার মতো আসবে আপনারও। রাইট, এবার কালার দেন। হ্যাঁ, এবার আরেকটা ওই স্লাইডারটা ক্লিক করে আসেন, আরেকটা স্লাইডার ওই কোণারটা, হ্যাঁ সেখানে যে ডাবল ক্লিক করেন এবং কালার দেন অন্যটা। এই তো নুসরাত আপু হয়ে গেছে, ভেরি গুড। হ্যাঁ, এবার এক্সট্রা কালার অ্যাড করেন, দুইটা জায়গায় 3-4টা কালার অ্যাড করে দেখেন। শিফাত আপু স্ট্রোক কালার ফুললি অফ, স্ট্রোক কালার ফুললি অফ করে তারপরে কাজ করতে হবে। অফ আছে। এবার আপনি স্লাইডারে চাপ দেন, স্লাইডারে যে ডাবল ক্লিক করেন, স্লাইডার মানে হচ্ছে যে সাদা আর কালো দুই সাইডে দুইটা রং গোল গোল, হ্যাঁ বারের মধ্যে, রাইট, ডাবল ক্লিক করেন, একটার মধ্যে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে আমাদের সুইচ প্যালেট আসবে, ডাবল ক্লিক, হ্যাঁ এখান থেকে যে নিচে যান, নিচে যেটা আসছে ডাবল ক্লিক করার পরে এই যে নিচে বাম সাইডে দেখেন ওই আই ড্রপারের উপরে, নিচে বাম সাইডে আই ড্রপারের উপরে মাঝখানে একটা বক্স আছে, আই ড্রপারের উপরে মাঝখানে, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ এখান থেকে কালার অ্যাপ্লাই করেন। এবার আরেকটা স্লাইডারে যান, আরেকটা স্লাইডারে যে সেম ভাবে কালার অ্যাপ্লাই করেন। সাদা দিচ্ছেন কেন, সাদা কালার কেন, রঙিন দেন, মনে রং নাই কেন আপু, মনে রং থাকতে হবে। এরপরে আবার যে স্লাইডারটা আছে আরেকটা স্লাইডার, ওই স্লাইডারে যেতে হবে। গ্রেডিয়েন্ট কালার হবে সবসময় কালারের সংমিশ্রণ, একাধিক কালারের সংমিশ্রণকে বলা হবে গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এবার অন্য স্লাইডারে যান, আরেকটা এই পাশের যে স্লাইডার সাদা যে রংটা সেটার মধ্যে, সাদা যে রংটা সেটার মধ্যে যান, হ্যাঁ এই স্লাইডারে যে ক্লিক দেন, ডাবল ক্লিক করেন স্লাইডারে, এখানে কেন স্লাইডারে ক্লিক করতে হবে আপনার। আচ্ছা, আমাদের শিফাত আপুর একটু প্রবলেম হচ্ছে, আমরা সলভ করব। ওকে, আর কারো কোনো প্রবলেম হচ্ছে? নুসরাত আপু ক্লিয়ার? নুসরাত আপু শিফাত আপু কথা বলেন।
আচ্ছা, শিফাত জাহান আমি সবার স্ক্রিন অফ করে দিয়েছি। শিফাত জাহান কথা বলেন, মাউথপিসে আসেন, লাউডে আসেন। শিফাত আপু লাউডে আসেন, স্পিকারে আসেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আপু, আপনি আমার স্ক্রিনটা একটু দেখেন। ঠিক আছে, যাদের যাদের প্রবলেম হচ্ছে একটু আমার স্ক্রিনটা দেখেন। আচ্ছা, আমরা গ্রেডিয়েন্ট টুল কিচ্ছু থাকে না, গ্রেডিয়েন্ট টুল কিন্তু আমাদের নরমালি থাকে না, এটা আনতে হয়। ফার্স্টে আমি একটা শেপ নিচ্ছি, সেই শেপের আকারটা যে কোনো ধরনের হতে পারে, তো একটা শেপ নিয়েছি। তো এই শেপের মধ্যে আমি যে রং অ্যাপ্লাই করব সেটা কোন রং? গ্রেডিয়েন্ট কালার। তাহলে এই যে দুইটা রং, এই যে স্ট্রোক ফিল আছে এখানে রান করা যায়। তো এখানে এই যে কালারের পাশে গ্রেডিয়েন্টের মধ্যে একটা ক্লিক করলে গ্রেডিয়েন্টটা চলে আসে। এটা বেসিক, আপনাদের সাদা কালো আসতেছে কারণ প্রথম অবস্থায় সাদা কালোই থাকে। এবার এই যে স্লাইডার, এই স্লাইডারের মধ্যে ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে আমাদের এই নিচে এই রঙের প্যালেট আসে। এই রঙের প্যালেট আসলে আমরা কাজ করতে পারবো, প্যালেট যদি না আসে তাহলে কিন্তু কাজ করতে পারবো না। ঠিক আছে, আর এই যে গ্রেডিয়েন্টের যে বারটা, এই গ্রেডিয়েন্টের বারটাই যদি না আসে, এই টুলে যাব, টুলে যে গেলে আমাদের এটা আসবে। তারপরেও যদি প্রবলেম হয় তাহলে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট নিয়ে আসতে হবে। ঠিক আছে, সেটা আবার ট্রাই করে দেখেন। জি নুসরাত আপু প্রবলেম ক্লিয়ার? মাসুদ ভাই ক্লিয়ার? ইংলিশ মুভিতে যখন ওই যে একটা বাড়িতে আক্রমণ করা হয়, ধরেন একটা বাড়িতে ধরেন জঙ্গি আছে, তো তখন ওই কমান্ডোর যারা থাকে তারা হচ্ছে সামনের দিকে থাকে, তারা হচ্ছে বন্দুক নিয়ে মেশিন হাতে নিয়ে যায় আর বলে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আপনারা হইতেছে এভাবে বলছেন ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবাই যে ক্লিয়ার বলেন। আচ্ছা, আমরা এখন নেক্সট একটু চলে যাই অ্যাডভান্স। এখন আমরা চলে যাচ্ছি আই ড্রপারে চলে যাচ্ছি। সবাই একটু আমার স্ক্রিনে দেখেন, আমরা এখন গোল্ড প্লেট তৈরি করব। গোল্ড প্লেট আমরা এই মুহূর্তে গ্রেডিয়েন্ট টুলে যাচ্ছি এবং গ্রেডিয়েন্ট বারটা আমরা আনছি। সবাই সবার কাজ বন্ধ রাখেন, আমরা এখন গোল্ড প্লেট শিখবো এবং তারপরে কাজ করব। সবাই আমার স্ক্রিনে চলে আসেন, আপনারা কি আমার স্ক্রিনে আসছেন? সবাই কি আমার স্ক্রিন দেখতে পান? জি 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 ভাইয়া। সবাই বলে জি ভাইয়া। ভালোই লাগে। আচ্ছা, অনলাইনে ক্লাস করে কি আপনারা মজা পান নাকি বোরিং ফিল করেন বলেন তো? ভাইয়া সেই মজা পাই ভাই, আপনার ক্লাস ভালো লাগে ভাই, অনেক ভালো লাগে। মনে হয় যে সামনে বসে ক্লাস ভাই এখন রাত জায়গা শিখতেছি। শিখতেছেন? এই আপনাদের ক্লাস করে কি মনে হয় যে সামনাসামনি ক্লাস করতেছি, সবাই সামনাসামনি আছি, নাকি মনে হয় যে দূরে আছি? ভাই আমার তো সামনাসামনি মনে হয় ভাই। সামনাসামনি মনে হয়। অনেক প্রাণবন্ত ভাই আপনার ক্লাসটা। আমার খালি ভাই আপনার মনে হয় যে আপনি আমার সামনে আছেন, কারণ আপনি ক্যামেরার সামনে সব সময় থাকেন। এখন সবার ক্যামেরা যদি অন থাকে, কেউ এমনি গা চুলকাবে, কেউ দাড়ি চুলকাবে। ভাইয়া আমার কি হয় জানেন ভাই, এখন কম্পিউটার দেখলে আপনার কথা মনে পড়ে, কারোর সঙ্গে গল্প করলেই ওই আপনি যেমনি কথা বলেন অমনি কথা বলা শুরু করে দিই। আরে বাবা, সে তো মাথার ভিতরে ঢুকে গেছেন। আরে বাবা, তখন তাহলে কি হবে ভাই? আপনার তো পাবনায় নিতে হবে তাহলে। যাইতে হবে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এখন তাহলে কাজ দেখি। আমরা তাহলে আবার কাজ দেখি, ঠিক আছে? আর কে যেন বললেন যে রাত জায়গা শিখতেছেন। আমার আসলে ঘুমানো দরকার, কিন্তু আমি গত কাজের চাপে ঘুমাইতে পারতেছি না। এবং ভাইয়া গত রাতে আমি কয়টার সময় ঘুমাই জানেন? 3:30টার সময় ঘুমাইছি। 3:30 তে ঘুমাইছেন? আমি তো ফজর করে ঘুমাইছি। কারে কি বলছেন? কিন্তু আপনি তো দিনের বেলা একটু ঘুমান, আমি দিনের বেলা ঘুমাইনি। আমি যদি একটু শুই তাহলে আমি শেষ, কিন্তু তারপরেও আজকে আমি দেখবেন আজকে আমার 2টা-3টা বাজে যাবে। আচ্ছা আমার ভাই কাজ করার সময় ভাই খাওয়াও লাগে না, ঘুমও আসে না ভাই, কিচ্ছুই মনে হয় না। আমাদের প্রবলেমটা একটু শোনেন। আমরা তো সারাদিন জবে ব্যস্ত থাকি, তাছাড়া আবার টিচার মানুষ, অনলাইনে ক্লাস বা বিভিন্ন ধরনের কাজ করতে হয়, আর এখন অ্যাডমিশনের টাইম, রাতে বসে কাজ করতে ভাইয়া অনেক রাত পর্যন্ত করি, কিন্তু ফাইনাল গন্তব্যে যেতে পারি না। এটাই প্রবলেম, যে আপনাকে সাবমিট করার মতো গন্তব্যে যেতে পারি না, কিন্তু খুব মজা লাগে, খুব এনজয় করি, কিন্তু সাবমিট করার মতো গন্তব্যে। তবে ভাইয়া আমার মনে হয় যে নুসরাত আপু কারো কাছে হেল্প নেয় না, হেল্প নিলে কিন্তু এনার প্রবলেমগুলো সমাধান হয়ে যায়। ভাই আপনাদের যে কোনো প্রবলেম সেটা হচ্ছে গ্রুপে ভিতরে। আপনারা যদি গ্রুপে অ্যাক্টিভ থাকেন তাইলেই তো হয়। আপনারা গ্রুপটাকে কাজের জন্য ইউজ করেন। গ্রুপে রাত 3টা বাজে আপনি কোনো প্রবলেমে পড়ছেন, ম্যাক্সিমামই কিন্তু এখানে রাত জেগে কাজ করে। তাহলে আপনি একটা ছবি তুলে গ্রুপে দেন যে আমার এই প্রবলেম। বিশেষ করে বিশ্বজিৎ ভাই, নুসরাত আপু, বিশেষ করে এই যে দুজনেই কিন্তু টিচার। তো এই যে দুজন আমাদের স্যার মানুষ, ম্যাডাম মানুষ আছেন, তো তারা হচ্ছেন করেন, মানে তারা হচ্ছে মেসেঞ্জার বেশি অ্যাক্টিভ থাকে না। তো মেসেঞ্জার অ্যাক্টিভ থাকবেন আপনারা, কারণ হচ্ছে আমরা ভালো মেসেঞ্জারকে ভালোভাবে ইউজ করতে পারি, খারাপভাবে ইউজ করতে পারি। আমরা মেসেঞ্জারে অনেকে আছে শুধু গল্পবাজি করে, আড্ডাবাজি করে, বাট আমরা এটাকে ভালোভাবে ইউজ করলে সময় পান না। আচ্ছা একটু সময় দিতে হবে স্যার, একটু
একটু সময় দিয়ে শিখতে হবে। ক্লাস স্কুলে কাজ টাজ করে আর সময় পাই না স্যার। সেটাই একটু কষ্ট হয়ে যায় আপনাদের ডিসেম্বর জন্য। মাস তো ভাইয়া অনেক বেশি ব্যস্ততা, অ্যাডমিশনের ব্যাপার আসছে, যার কারণে আমরা একটু বিজি হয়ে গেছি, তো ভাইয়া কিন্তু জানেন খুব মজা লাগে গ্রাফিক্সটা। আমার বেশি ভাই ডিসেম্বর মাস থেকে আমার আর বেশি সমস্যা। এই যে আজকে আমি সন্ধ্যায় কাজ করে তারপরে জমা দিছি, এই সময়টাগুলোর মধ্যেই করছি ভাইয়া। মানে ডিসেম্বর ক্লোজিং তো খুব সমস্যা। যে আপনাদের কষ্ট দেখে চেষ্টা দেখে আপনারা বিশেষ করে অনেকে অনেক মানে সবাই সবার জায়গা থেকে আসলে ট্রাই করে। এখানে আমাদের স্যার মানুষ ম্যাডাম মানুষ তারাও তাদের বিশেষ ডিসেম্বর মাসের ব্যস্ততার মধ্যেও ট্রাই করে, এগুলাকে আসলে আমরা রেসপেক্ট করি। আর আমাদের হাসানুর ভাই সে তো এখনো বাড়িতে যায় না, সে এখনো দোকানে বসে আছে, ক্লাস শেষ করে তারপরে বাড়িতে যাবে। ভাই আমি সকালবেলা আসছি এখনো যাইনি, সকালবেলা থেকে সে এখন পর্যন্ত দোকানে আছে, দোকান শেষ করে ক্লাস শেষ করে তারপর এত রাতে সে বাড়িতে যাবে। কয় কিলোমিটার দূর ভাই? ভাই আমার তো বাসা থেকে দোকান ডিসেম্বর নাই, সারা বছরই ডিউটি আর ডিউটি চলছে তো চলছেই। এর কাহিনী সবচেয়ে বেশি ভালো লাগে ভাইয়া আপনার ক্লাসগুলো যান্ত্রিক মনে হয় না, মানে খুব বেশি এনজয়ফুল মনে হয়। মানে যে একটা যে মেন্টর ক্লাস করাচ্ছে আমরা যন্ত্রের মতো শুনে যাচ্ছি সেরকম না, খুব এনজয় করি আমরা আপনার ক্লাসটা, ভালো লাগে। ভাইয়া আমাদের হচ্ছে ব্যাংকে ডিসেম্বর ক্লোজিং, বুঝতেছেন কি প্যারাডাই আছি ভাই। ভাই ডিসেম্বর ক্লোজিংটাও তো মাপ আছে ভাই, আমার তো সারা জীবনই এই কাজ, সকাল সন্ধ্যা রাত নাই চলছে। জি ভাইয়া, এই যে আপু এর আগে যে কথাটা বললো যে খুব মানে যান্ত্রিক মনে হয় না, লাইভ মনে হয়, আসলে আমার রিক্রিয়েশনের একটা মাধ্যম হচ্ছে এই ক্লাসটা। আমি বাসায় বসে বসে বারবার দেখি বা এই যে ক্লাসে আমি মানে আমিও নর্মালি বাচ্চাদের পড়াই বা যাই হোক নিজের ব্যক্তিগত লাইফে বিজি থাকে, তারপরেও এই সময়টা অপেক্ষায় থাকে যে রবি মঙ্গল বৃহস্পতিবার কবে আসবে আর কবে বসবো ল্যাপটপের সামনে। সিপাতাপুর কথা কিন্তু শোনা মানে ক্লিয়ার শোনা যাচ্ছে। এই হাসানুর ভাই আমি প্রবলেম সলভ করছি, অ্যাট লিস্ট অন্ততপক্ষে নিয়ে নিছি, কানেকশনটা চেঞ্জ করছি। আর জি আপু আপনি পুরোটা শুনতে পান নাই, মিউট হয়ে গিয়েছিল। কানেকশন চেঞ্জ করছেন আর কি বললেন শিবাত আপু? ভাইয়া কানেকশন চেঞ্জ করছি আর হচ্ছে আজকে আমি ল্যাপটপে ক্লাস করতেছি। আমি ওই যে জুমে কিভাবে ক্লাস করতে হয় এগুলো ভিডিও দেখে আমি শিখে ফেলে এখন আমি এক্সপার্ট হয়ে গেছি আগে থেকে, আগে এত এক্সপার্ট ছিলাম না। এখন অবশ্য আবার হাসানুর ভাই অনেক হেল্প করে, উনি যখনই একটু কাজে বেঁধে যায় উনি হেল্প করে। আমি আজকে গ্রুপে অনেকবার নক করছি, আমি ইন্ডিভিজুয়াল ভাবে ওনাকে নক করছি, কিন্তু উনি বিজি ছিল না, এই জন্য আজকে রেসপন্স করেনি, কারণ আমার কাজগুলো আজকে ভালো হয়নি। উনি আমাকে অনেক হেল্প করে, যখনই বলি যে ভাই এই সমস্যা, আপু আপনি আমার এই এনিডিক্স এর আসেন, আমি থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। দেখাই দেয়। উনি কখনো মানে বিরক্ত বা আসে না কণ্ঠে, উনি বিজি থাকে, নরমালি উনি একটা জব অনেক বিজি থাকে, উনি কখনোই বলে না যে আমি পরে দেখাবো বা কিছু। আমি যখনই বলি উনি তখনই বলে আপু হ্যাঁ ঠিক আছে আপনি আপনার স্ক্রিনের আসেন আমি দেখাই দিই, উনি সাথে সাথে দেখা দেয়। উনি অনেক হেল্পফুল একটা পারসন, খুব ভালো একটা পারসন। ওকে হাসান ভাই সবার কাছ থেকে দোয়া পাইতেছেন ভাই, ভেরি গুড। আমার থেকেও বেশি দোয়া পাইতেছেন, আমার কিন্তু ভাই হিংসায় জ্বলতেছেন আমি, ঠিক আছে ভাই আমার জন্য একটু দোয়া করেন ভাই। আলহামদুলিল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন, সবাইকে হেল্প করবেন, সাপোর্ট করবেন, ঠিক আছে? আমরা এখন গোল্ড প্যালেট শিখি, আমাদের সময় চলে যাচ্ছে, ঠিক আছে? আর আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ হচ্ছে আমার ব্যাক পেইন বাড়ছে, আমার এখন বসে থাকতে কষ্ট হয়। আমি বসে থাকার মানে আমি যখন জবে থাকি দেখা যায় ম্যাক্সিমাম সময় দাঁড়িয়ে থাকতে পছন্দ করি, আর আপনাদের সাথে ক্লাসে থাকলে দেখা যায় ক্যামেরার সামনে বসে থাকতে হয়। আর আমাদের কাজই তো ধরেন কম্পিউটারে বসে বসে কাজ করা, যার কারণে ব্যাক পেইনটা বাড়ছে আমার। তো সামনে মনে হয় একটু বেস্ট কমাই দিই। ভাই ভিডিও অফ করে শুয়ে ক্লাস করায়েন। আরে বাবা, শুয়ে কাজ হয় নাকি? শুয়ে তো কোনো কাজ হয় না, ল্যাপটপে তো শুয়ে কাজ করতে ভালো লাগে না। এটা কিভাবে করতেছিলেন যে কাজটা করতেছিলেন? শুধু এই গ্রেডিয়েন্ট গোল্ড প্যালেট, হ্যাঁ আমরা এই মুহূর্তে গ্রেডিয়েন্টে গোল্ড প্যালেট তৈরি করব। সবাই আমরা একটু মিনিট থাকি এবং আমরা কাজগুলো দেখি, ঠিক আছে? সবাই আমরা মিনিট থাকি। তো এখানে আমাদের একটা ইমেজ, এটা হলো আমার একটা নরমাল ইমেজ, আর এটা হচ্ছে আমার তৈরি করা শেপ। আমরা তো জানি যে ইলাস্ট্রেটর সফটওয়্যারে আমরা ইউজ করি কেন? একটা ভেক্টর তৈরি করার জন্য, একটা ফাইলকে হাজার হাজার গুণ বড় করার জন্য, আবার একটা ফাইলকে অনেক ছোট করার জন্য। তার মানে ইলাস্ট্রেটর সফটওয়্যার হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার, এবং এই ভেক্টর বেস সফটওয়্যার ইউজ করার উদ্দেশ্য এটাই যাতে এটাকে আমি হাজার হাজার গুণ বড় করতে পারি, আবার হাজার হাজার গুণ ছোট করতে পারি, বা এটা রাস্টার বেস না, এটা ভেক্টর বেস, যাতে এটা ফিটে না যায়, যাতে এটা কোয়ালিটি ভালো থাকে। এসব কারণে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারকে ইউজ করে থাকি। আর তাছাড়া এটা ডিজাইন সফটওয়্যার, এখানে সমস্ত ধরনের ডিজাইন এখানে করা হবে। এখন কথা হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট টুলটা কিভাবে কাজ করে।
সেটা হচ্ছে আপনি কোন শেপের মধ্যে নিতে চান সেই শেপটাকে আপনি নেন। একটা শেপের মধ্যে আপনি নিতে চান, লাইক আমি এখানে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমি একটা শেপের মধ্যে রং নিতে চাই। তো এই মুহূর্তে আমরা সলিড রং দিয়ে রাখছি, এখানে গ্রেডিয়েন্টের রং আছে, সেখানে গ্রেডিয়েন্ট রঙের মধ্যে আমি নরমাল একটা গ্রেডিয়েন্ট দিয়ে রাখছি, জাস্ট লাল এবং অরেঞ্জ বা ইয়েলো, লাল আর ইয়েলো কালার দিয়ে আমি জাস্ট একটা রং দিয়ে রাখছি। এখন কথা হচ্ছে আমি এটা কিভাবে এইখান থেকে একটা ইমেজ থেকে কিভাবে প্যালেটে আনবো। তো এটা সিলেক্ট রাখলাম কোনটা, আমাদের শেপটা। এবার গ্রেডিয়েন্ট টুলের মধ্যে এখানে আই ড্রপার আছে, আমাদের একটা স্লাইডারে ক্লিক করার পর আই ড্রপারে যেতে হবে। এখানে আই ড্রপারে যেয়ে আমরা জাস্ট যেখানে ক্লিক করব সেখানে কালারটা আমাদের চলে আসবে। যেখানে ক্লিক করছি সেখান থেকে আমাদের এটা চলে আসছে। এটা যারা সিসি ভার্সনে আছেন তাদের জন্য। এই মুহূর্তে আমি যেটা দেখাইতেছি এটা হলো যারা সিসি ভার্সনে আছে তাদের জন্য, CS6 এর জন্য নয়। যাদের কম্পিউটার CS6 তাদের জন্য এরকম না, তাদের জন্য অন্যরকম। আমি দেখাই দিব। আপাতত যারা সিসি ভার্সনে আছেন তারা দেখেন, একটা রং আসলো, আবার ক্লিক করলাম। ভাই গোল্ডেন প্লেটটা কিভাবে আনছেন? এটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে আরেকটা ক্লিক করলাম, আরেকটা ক্লিক করার পর এখানে আরেকটা ক্লিক করলাম, এরপর এখান থেকে আরেকটা রং নিচ্ছি, ঠিক আছে। এরপর আরেকটা ক্লিক করলাম, এরপর এখান থেকে আরেকটা রং নিলাম, এরপর আরেকটা ক্লিক করলাম, এখান থেকে এই রংটা নিলাম, এরপর আরেকটা ক্লিক করলাম, সেখান থেকে আমি এই রংটা নিচ্ছি, এরপর আমি আরেকটা রং ক্লিক করলাম, সেখান থেকে আমি এই রংটা নিচ্ছি, এরপর আমি আরেকটা ক্লিক করলাম, ক্লিক করে আমি সেখান থেকে এই রংটা নিচ্ছি, ঠিক আছে। এখন দেখেন এখানে জায়গা শর্ট, জায়গা দেখা যাচ্ছে না, তাইলে আমি এখানে ক্লিক করি, এখান থেকে আমি আরেকটা রং নিলাম এবং লাস্টে যে লাল রংটা আছে সেখানে যে আমি এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। এখন আমাদেরকে ম্যানেজমেন্ট করার বিষয়, এটাকে একটু বামে ডানে করতে হতে পারে, এটাকে একটু বামে ডানে করতে হতে পারে, ঠিক আছে। এটাকে একটু বামে ডান করতে হতে পারে, বাম থেকে ডান বা ডান থেকে বামে যেতে হতে পারে। এরপর এটাকে আমরা করতে হতে পারে। তাহলে এইভাবে আমরা এই প্যালেটকে নিয়ে আমরা কাজ করতে পারি। এখান থেকে এটা নিতে পারি, এটা থেকে এটা নিতে পারি, এটা থেকে এটা নিতে পারি। এই ধরনের কাজ আমরা এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে করতে পারি, ঠিক আছে। এখন কথা হচ্ছে বেসিক কিছু প্রশ্ন যে ভাইয়া নিছেন কই থেকে, কি এই যে কালারটা গ্রেডিয়েন্টের যে ডেমো কালারটা, এই ডেমো কালারটা কই থেকে নিছি? এটা আমরা গুগল থেকে নিছি। জাস্ট গুগলে গেছি, গুগল থেকে আমরা একটা ইমেজ নিয়েছি, গুগল থেকে যে আমরা গোল্ড প্যালেট লিখে সার্চ করেছিলাম, ঠিক আছে। গোল্ডেন গ্রেডিয়েন্ট লিখে সার্চ করেছি গুগলে, যে সেখান থেকে একটা গোল্ডেন কালারের প্যালেটকে ইমেজকে আমরা কপি ইমেজ দিয়েছিলাম, আর আমরা ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছিলাম। সেখান থেকে নিয়ে আমরা এরকম করে একটা প্যালেট থেকে রংগুলো পিক করে 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 আমরা এরকম কালারগুলো অ্যাড করতে পারি। এখন কেউ যদি মনে করে যে ভাই এখানে তো একটু কালার বেশি আছে, একটা কালারকে আমরা ডিলিট করতে চাই, তখন একটা কালারকে ধরে কিন্তু টান দিলে ডিলিট করা যায়, একটা ধরে টান দিলে নিচের দিকে টান দিলে ডিলিট করা যায়, ঠিক আছে। এখন এই জিনিসটা আমাদের এখনই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং সবাই এই মুহূর্তে এখনই করে নেন। আর যে পারবে না স্ক্রিনশট করে রাখেন। আর যারা CS6 ইউজ করছে, যারা CS6 ইউজ করে তাদের জন্য ব্যাপারটা এখানে গ্রেডিয়েন্টের মধ্যে আইড্রপার টুল থাকে না, তাদেরকে এই ম্যানুয়াল আইড্রপারে যে ম্যানুয়াল টুলবারের মধ্যে আইড্রপারে যে কিবোর্ডের শিফট ধরতে হয়, কিবোর্ডের শিফট ধরতে হবে তাদের জন্য শিফট ধরতে হবে। যারা CS6 এ আছে তাদের জন্য শিফট ধরে কাজ করতে হবে, শিফট ছাড়া হবে না এবং হবে না। যারা CS6 ধারী আছে তাদের জন্য শিফট ছাড়া হবে না। কি বুঝলাম? কথা বলেন। CS6 যারা আছে তাদেরকে শিফট ধরতে হবে। আমি কিন্তু শিফট ধরতেছি, শিফট না ধরলে কিন্তু কাজ হবে না। CS6 এ যারা আছে শিফট না ধরলে কাজ হবে না। ওকে, সবাই এখন কাজ করেন, সবাই এখন কাজ করি আমরা। ভাইয়া গুগলে কি লিখবো ভাইয়া? গুগলে যে গোল্ডেন গ্রেডিয়েন্ট। ভাইয়া ভাইয়া হইছে কি যে আর কি কোনো বেস আছে যেখানে আপনি ফাইবার অ্যাকাউন্ট ওপেন করবেন? আজকে মনে হয় একটা গিগ আপলোড হইতে পারে, আমি ঠিক জানি না। গিগ আপলোড হবে মানে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করা এরকম কোনো বেস আছে? আমি চাচ্ছিলাম মানে আমার অ্যাকাউন্টটা এখন ওপেন করতে আর কি, সাথে সাথে কাজগুলা প্র্যাকটিস করে করে এই নিজে কাজ করে গিগ আপলোড দিতে। আমি তো আগে সবকিছু মোটামুটি কমপ্লিটই।
ওকে, আচ্ছা আমাদের আজকে যে কাজগুলো করলাম, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম, আজকে ক্লাস এই পর্যন্তই, টোটালি আমাদের আজকে টপিক এতটুকুই ছিল। আর এখন আমরা ফ্রিল্যান্সিং এর ক্লাস শুরু করব। আপনারা চাইলে ক্লাস করতে পারেন, আমাদের ক্লাস এতটুকুই। আর আজকের এই গ্রেডিয়েন্টের উপরে কিছু এইচডব্লিউ আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, হাসানুর ভাই আপনাদের এইচডব্লিউ দিয়ে দিবে গ্রুপে, ঠিক আছে? আর আজকে আমরা এখন থেকে ফ্রিল্যান্সিং ক্লাসটা শুরু হবে, ঠিক আছে? এখন থেকে আজকে ফ্রিল্যান্সিং ক্লাসটা শুরু হবে ফাইবার নিয়ে। আপনারা যারা যারা করতে চান করতে পারেন। ক্লাস চলবে ধরেন রাত 1টা পর্যন্ত বা 12:30 পর্যন্ত। আজকে বেশিক্ষণ নিব না, বা 12টা পর্যন্ত চলতে পারে। আজকে 1 ঘন্টা হতে পারে নিব। ভাইয়া লিংকটা যদি গ্রুপে দিয়ে দেওয়া হয় তাহলে ভালো হয়। হ্যাঁ, আমি লিংকটা এখানে এই লিংকেই শুরু হবে। আপনারা কি ফ্রিল্যান্সিং এর ক্লাস করতে চান? জি জি, আমি চাই আমাদের শিফাত আপু এবং হাসানুর ভাই, সাদ্দাম ভাই, এরা যাদের নাম বলছি, শিফাত আপু, সাদ্দাম আর হচ্ছে হাসানুর, এরা ক্লাসটা যাতে করে এই মুহূর্তে। আমি চাই তারা রাজ্যের ক্লাসটা করুক আজকে। ওকে, আর আপনারা চাইলে করতে পারেন, কারণ হচ্ছে ক্লাস কিন্তু লং হবে। আমাদের টপিক শেষ, আজকে ইলাস্ট্রেটরের যে টপিক ছিল টপিক শেষ। আজকে ইলাস্ট্রেটর আর কোনো কাজ নাই। আমি আজকে কিছু ডেমো এইচডব্লিউ আপনাদেরকে হাসানুর ভাইয়ের মাধ্যমে দিয়ে দিব। ওকে, আপনারা তাহলে গোল্ড প্যালেটটা সবাই করে ফেলেন, গোল্ড প্যালেটটা করে ফেলেন। আমি তাহলে ওদেরকে ফ্রিল্যান্সিং এর ক্লাসের জন্য লিংক দিয়ে দিচ্ছি। এখন ক্লাসে স্টুডেন্ট, অন্যান্য ব্যাচের ফ্রিল্যান্সিং এর যারা স্টুডেন্ট তারা চলে আসবে। ওকে ওকে, কার কোনো প্রশ্ন? আপনাদের যার যার প্রবলেম হতে পারে, মানে ক্লাস যেহেতু আরো লং হবে, 12টা 1টা পর্যন্ত চলবে, সেহেতু আপনারা চাইলে লিভ নিতে পারেন, ঠিক আছে? যাদের যাদের প্রবলেম হবে রাত জাগতে, তারা লিভ নিতে পারেন। ওকে, ক্লাসের টপিক শেষ। আপনারা যারা যারা লিভ নিতে চান লিভ নিতে পারেন, কারণ ক্লাস 12টা 12:30 পর্যন্ত বা 1টা পর্যন্ত চলবে। কখন শেষ হবে জানি না, কিন্তু ক্লাস চলবে। আর যাদের যাদের প্রবলেম হবে লিভ নিতে পারেন। ভাইয়া CS6 এর ওই বিষয়টা আরেকবার একটু দেখেন তো। CS6 এর বিষয়টা হচ্ছে, আমরা যখন এই যে গ্রেডিয়েন্টের প্যালেটটা নিব, এই গ্রেডিয়েন্টের প্যালেটের মধ্যে আইড্রপার থাকে না, তখন আমাকে শিফট করে ম্যানুয়াল আইড্রপার নিয়ে শিফট ধরে কাজ করতে হয়। আপনি যদি প্রবলেম হয় স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই দিই। এই স্যার ম্যাডাম যারা যারা আছেন চলে যেতে পারেন। আর কালকে তো শুক্রবার, চাইলে থাকতেও পারেন, কালকে শুক্রবার। ভাই গিক র্যাঙ্ক করে কিভাবে, এটা কি দেখাইবেন আজকে? আজকে কিভাবে কি দেখাবো আমি এখনো জানি না, ওদের ক্লাসের উপর ডিপেন্ড করতেছে ওদের কি দেখাবো। আমার আর একটু প্রবলেম ছিল, একটু যদি স্ক্রিনটা দেখতেন। আমি দেখছি আপু, আপনার স্ক্রিন দেখছি, বলেন কি প্রবলেম আপু? এখানে যে একটা পয়েন্ট যোগ করব সেটা তো পাচ্ছি না ভাইয়া। একটু মাউসটা একটু নিচের দিকে নামান, দেখেন হালকা, হ্যাঁ প্লাস আসছে, প্লাস, হ্যাঁ ওই যে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা ওকে, ক্লাস আমরা তাহলে আজকে আমরা সরাসরি ওদের ক্লাসে চলে যাচ্ছি। আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে ফাইবার রিলেটেড বেসিক লেভেলের প্রশ্ন না করাই ভালো, কারণ হচ্ছে এটা ওদের ক্লাস, ওদের প্রায়োরিটি বেশি, ঠিক আছে? আমি ওদেরকে অ্যাড দিচ্ছি, ওদেরকে আমি গ্রুপে অ্যাড দিচ্ছি, ক্লাসে অ্যাড দিচ্ছি। ভাই আমরা কি কোনো কোশ্চেন করতে পারবো? পারবেন, বাট একটু বেসিক লেভেলের প্রশ্ন না করলেই ভালো হয়। অ্যাডভান্সেরটাই ভাই। আচ্ছা ভাই, আমি আগে একটা প্রশ্ন করি ওই গ্রুপে যাওয়ার আগেই, হচ্ছে ভাই মানে এই ফ্রিল্যান্সিং এর জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ ভাই, মানে ফটোশপটা নাকি ইলাস্ট্রেটরটা? দুইটাই। এটা দুইটাই, গ্রাফিক ডিজাইনের মধ্যে দুইটা সফটওয়্যার, দুইটাই। এই কোনটা মানে ক্লায়েন্ট বেশি খায়? দুইটাই। ইলাস্ট্রেটরের কাজগুলো একটু মার্কেটে ডিমান্ড বেশি। আচ্ছা এটাই ফটোশপ প্রবলেমটা সলভ করে দিয়েন। ফটোশপ দিয়ে তো সব করা হয়, ইলাস্ট্রেটরের কাজ সব তো যে মকআপ করা হয় যায় গেলে ফটোশপ দিয়ে। ভাই এটা তো বিষয় না, বিষয় হচ্ছে যে কোনটা পিওরিটি বেশি এটা জানার জন্য। আচ্ছা সমস্যা নেই, অ্যানসার পাই গেছি। মার্কেটে প্রচুর কাজ, যে যে টপিকের উপর এক্সপার্ট হন সে সেই কাজ করতে পারবে। একজন ডাক্তার যদি ডাক্তার হওয়ার আগে চিন্তা করে যে আমি কিসের ডাক্তার হব, কোন ডাক্তারের রোগী বেশি হয়, তাহলে তো হবে না। আগে আমাকে যে কোনো একটা নিজের যেটা পছন্দ সেটার উপর আগে শিফাত আপু প্রশ্নটা করেন, আমি তারপর আস্তে আস্তে করে একটা সেক্টরে চলে যাই। শিফাত আপু প্রশ্ন করেন। ভাইয়া কন্টেন্ট রাইটিংটা আসলে বিষয়টা কি, যে বিভিন্ন যে টেক্সট যে রাইটিং, ধরেন আমি এখন একটা প্যারাগ্রাফ লিখতে চাই, কিন্তু আমাকে আমার টিচার বলেছে যে তুমি বাংলাদেশ নিয়ে একটা রচনা লেখো। এখন বাংলাদেশ নিয়ে রচনা আমি পারি না, তখন আমি আপনাকে বললাম যে বাংলাদেশ নিয়ে রচনা দেন। ভাই একটা কথা ছিল সবার উদ্দেশ্যে, কালকে কি চকবাজার খোলা থাকবে?
শুক্রবার চকবাজার জানেন কি না? চকবাজার আশেপাশে কে আছে? না, শুক্রবারে চকবাজার বন্ধ। ফ্রাইডেতে বন্ধ চকবাজার? হ্যাঁ, ফ্রাইডে বন্ধ। আচ্ছা ভাই, কালকে কি আইডিবি ভবন খোলা থাকবে না? হ্যাঁ হ্যাঁ, কালকে আরডিবি খোলা থাকবে। ওরা হচ্ছে রবিবারে বন্ধ দেয়, শুক্রবারে খোলা পাবেন আপনি 7টা পর্যন্ত পাবেন। একটু ভালোই কাজে দেয়। আমি একদিন জিজ্ঞেস করি কাল বিস্তার কবে বন্ধ থাকে। আমি ইসলাম আমার ল্যাপটপের জন্য। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, জানতে চাচ্ছিলাম আর কি। হ্যালো, শুনছি। ওই যে ইমেজ এসইও করে কিভাবে? ইমেজ এসে আমরা দেখবো, অপেজ এসে আমরা দেখেছি। আজকে কি দেখেন ভাইয়া? দেখি আমি আজকে কি দেখাবো আমি এখনো জানি না, দেখি। মিউট থাকি, আমরা সবাই একটু মিউট থাকি। আমরা 5 মিনিট সময় নেই, 5 মিনিট। মেরি ক্রিসমাস যারা যারা ইয়ে আছে, মেরি ক্রিসমাস কি যারা আজ থেকে ক্রিসমাস। হ্যাঁ, আজকে তো 24 তারিখ 25 তারিখ। হ্যাঁ ভাই, কালকে 12টার পর ক্রিসমাস। 12টার পরে ভাইয়া মেরি ক্রিসমাস। ভাইয়া এই শীতে কোথায় ঘুরতে নেবেন? ভাইয়া কি আমাদের উপহার দিবেন? আমরা একটু 5 মিনিটের জন্য মিউট থাকি, আমরা একটু 5 মিনিটের জন্য মিউট থাকি। আর হচ্ছে আমি ক্লাসের রেকর্ডিং এর পার্ট করে দিচ্ছি, অর্থাৎ আমি একটা রেকর্ডিং শেষ করে আরেকটা রেকর্ড দিচ্ছি।